কেউ কি টিউরিং টেস্ট এই ওয়ার্ডটাকে কখনো শুনেছে কিনা, যে টিউরিং টেস্ট করা হয়? ঠিক আছে, টিউরিং টেস্টটা হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খুবই পপুলার একটা টেস্ট। এই টেস্টটা করা হয় হচ্ছে কোনো একটা ডিভাইসের উপরে, যে ডিভাইসটার আসলে ইন্টেলিজেন্স অ্যাবিলিটি বা ক্যাপাবিলিটিটা আসলে কতটুকু, বা একজন হিউম্যানের যে ইন্টেলিজেন্সটা আছে সেই ইন্টেলিজেন্সের সাথে কম্পেয়ার করার জন্য আসলে টিউরিং টেস্ট করা হয় আর কি। আচ্ছা, যদিও একটু জটিল কথাবার্তা মনে হচ্ছে, বাট জিনিসগুলা আমরা যখন পড়বো ইজি আসলে। তো এখানে কিছু ওই হিস্ট্রি দেওয়া আছে, হিস্ট্রিগুলো আমি আর পড়বো না, বাট আমাদের এই জিনিসগুলো পড়তে হবে, ঠিক আছে? যেমন এই যে অ্যালান টিউরিং, যে টিউরিং মেশিন পড়তে হবে আমাদের, ঠিক আছে? যে ডিসাইডেবিলিটি হল্টিং প্রবলেম টিউরিং মেশিনেরই। তারপরে যে আমরা ফাইনাইট অটোমাটা পড়বো। এরপরে হচ্ছে যে আমরা কিছু ফর্মাল ল্যাঙ্গুয়েজ দেখবো, যে আমরা যখন অটোমাটা পড়বো তখনই দেখবো আমাদের আসলে ল্যাঙ্গুয়েজ জিনিসটা আসছে, ঠিক আছে? যে একটা ডিভাইস বা একটা মেশিন কিভাবে কাজ করে ওইটা যখন আমরা ডিসক্রাইব করতে চাই বা ডিফাইন করতে যাই, তখনই আসলে একটা ল্যাঙ্গুয়েজের ব্যাপার আসে, ঠিক আছে? তো এই চমস্কি হায়ারার্কি হচ্ছে গিয়ে নোম চমস্কি নামক একজন আছেন, উনি এই চমস্কি হায়ারার্কিটা প্রপোজ করেন, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য আসলে, মানে ল্যাঙ্গুয়েজের একটা হায়ারার্কি আছে। ওইটা আমরা ডিফারেন্ট টাইপের যখন ল্যাঙ্গুয়েজ শিখবো বা এই হায়ারার্কিটা দেখবো তখন বুঝবো। এরপর হচ্ছে এনপি হার্ট প্রবলেম, এই নামটা মনে হয় সবাই শুনেছি নাকি? স্যার জি ম্যাডাম। বলতে পারবো এনপি হার্ট প্রবলেম বলতে কি বুঝাই? ম্যাডাম ভুলে গেছি ম্যাডাম। ম্যাডাম মনে নেই। ভুলে গেছি। আসলে যেই প্রবলেমটা আমরা আসলে ফিজিবল টাইমে সলভ করতে পারি না, হয়তোবা আমরা ছোট প্রবলেমটা যদি ছোট থাকে, ধরলাম আমাদের একটা প্রবলেম হতে পারে বা একটা অ্যালগরিদম হতে পারে যেটা হচ্ছে এন এর উপর ডিপেন্ডেন্ট, যে এন ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট, আমি এন এর উপর ডিপেন্ডেন্ট। ওই ভ্যালুটা যদি ছোট থাকে হয়তোবা তখন এটা সলিউবল হবে, বাট যখন এন এর ভ্যালুটা বড় হয়ে যায় তখন এটা ফিজিবল টাইমে সলভ করা যায় না, ঠিক আছে? বা এটাকে আমরা বলতে পারি যখন হচ্ছে কি টাইম কমপ্লেক্সিটি হচ্ছে নন লিনিয়ার, তখন ওই প্রবলেমগুলোকে আমরা এনপি হার্ট প্রবলেম বলি। আচ্ছা, স্লাইড শুরু করি। আচ্ছা, যেটা বললাম যে আমাদের আসলে ল্যাঙ্গুয়েজ বা গ্রামার অনেক কিছু শিখতে হবে এখানে, ওই মেশিন টেশিন এগুলো শেখার জন্য বা অটোমাটা শেখার জন্য। তো প্রথমে আসি একেবারে সিম্পল কিছু ডেফিনেশন আছে, যেমন হচ্ছে কি অ্যালফাবেট বলতে আমরা কি বুঝি? সিম্পলি আমরা সিম্পল ভাষায় অ্যালফাবেট বলতে যা বুঝি তাই আসলে এখানে অ্যালফাবেট। সেখানে অ্যালফাবেট বলতে আমরা কি বুঝি? সেট অফ সিম্বল। যেমন যখন আমি বলবো যে আসলে একটা অ্যালফাবেট যেখানে আসলে কি আছে, শুধু 0 আর 1, তাহলে এই 0 আর 1 এরা এক একটা অ্যালফাবেট, ঠিক আছে? এখন সবসময় যে শুধু 0 1 1 থাকবে তাও না, এ বি সি ডি সবকিছুই থাকতে পারে। তো একটা মেশিনের জন্য আসলে বা একটা ল্যাঙ্গুয়েজের জন্য স্পেসিফিক কিছু অ্যালফাবেট, ওইটাকে আমরা বলছি অ্যালফাবেট, মানে কিছু সিম্বল আর কি, ওইটাকে আমরা বলছি অ্যালফাবেট। সবসময় যে এরকম 0 1 এ বি সি ডি তা থাকবে না, তা নাও থাকতে পারে। দেখা যাচ্ছে এমন কিছু সিম্বল থাকতে পারে যেটা হচ্ছে যে ও হয়তোবা ওই গ্রামারের জন্য লাগবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে ওয়ার্ড কি? সিম্পল জিনিস, যে কতগুলো সিম্বল মিলে আসলে কি একটা ওয়ার্ড তৈরি করছে, বা স্ট্রিং অফ সিম্বল বলছি, যে আমরা মাল্টিপল কতগুলো সিম্বল মিলে যেটা আসলে তৈরি হচ্ছে এটাকে আমরা ওয়ার্ড বলছি, ওয়ার্ড বা সেন্টেন্সও বলতে পারি। তারপরে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ কি? ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি সেট অফ সেন্টেন্স। তার মানে কি আমার সেট অফ সেন্টেন্স হতে পারে বা সেট অফ ওয়ার্ড হতে পারে, যেটা মিলে আসলে আমার কি ল্যাঙ্গুয়েজটা ডিফাইন করা। একটু খেয়াল করে যদি এক্সাম্পল গুলা দেখি, যে আমাদের অ্যালফাবেটে আছে 0 আর 1, এই 0 আর 1 মিলে আমাদের কি হচ্ছে ওয়ার্ড বা সেন্টেন্স ক্রিয়েট হচ্ছে, যেমন 0 1, তারপর 00 0 1 1 0, এগুলো কি আমাদের ওয়ার্ড বা সেন্টেন্স। আর ল্যাঙ্গুয়েজ কি? এই যে সেট গুলা যতগুলো আসলে আমাদের কি সেট অফ সেন্টেন্স ধরলাম হচ্ছে আমাদের অল পসিবল যতগুলো সিম্বল ক্রিয়েট করা সম্ভব বা ওয়ার্ড ক্রিয়েট করা সম্ভব, ওইটার সেটটাকে আমরা বলছি ওই স্পেসিফিক অ্যালফাবেটের জন্য ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, গ্রামার কি? আমরা সিম্পল ভাষা আসলে গ্রামার বলতে যেটা বুঝি ওইটাই, যে গ্রামার কি আমাদের কি ফাইনাইট সেট অফ রুলস, যেটা কিনা ম্যাডাম অবশ্যই একটা। হ্যাঁ, হ্যালো। ম্যাডাম এই জায়গায় হচ্ছে আপনার এই প্রথম হচ্ছে ওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে এই যে একটা দুইটা করে আছে, মানে মাঝখানে দুইটা আছে, দুইটা বিরোধী তিনটা চারটা যে কোনো
সংখ্যক থাকতে পারে, একসাথে একটা স্ট্রিং আর কি। একসাথে একটা স্ট্রিং, হ্যাঁ, তিনটে চারটে একসাথে। মাল্টিপল সিম্বল মানে ইয়া থাকতে পারে, সিম্বল থাকতে পারে বা অ্যালফাবেট থাকতে পারে, 10টা 12টা একসাথে থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে ওয়ার্ড। হ্যাঁ, আর এই ওয়ার্ড গুলা যদি একটা সেটের মধ্যে নেওয়া হয় সেটা হচ্ছে ওইটাকে আমরা বলছি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা ঠিক আছে। এখন এই যে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার মানে স্পেসিফিক ডিভাইস বা স্পেসিফিক যে মেশিনের জন্য আমরা কাজ করছি, সেই মেশিন যেই হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ গুলাকে স্যাটিসফাই করবে, মানে এইখানে জাস্ট র্যান্ডমলি দেখানো হচ্ছে যে এইখানে আমি যতগুলো সিম্বল ক্রিয়েট করতে পারি সেটাই হচ্ছে আমার জন্য ওয়ার্ড। বাট যখন আমরা স্পেসিফিক কোনো মেশিনের জন্য বা ডিভাইসের জন্য কাজ করব, তখন কি হবে, ওটা স্পেসিফিক সবসময় সবগুলাই যে থাকবে তা না। যেমন আমি যদি ফর এক্সাম্পল বলি, আমরা যে কোনো অ্যালফাবেট মিলে কিন্তু ওয়ার্ড ক্রিয়েট করতে পারি, বাট সব ওয়ার্ড কি মিনিংফুল না। যেমন ডিকশনারিতে যে ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা ওয়ার্ডই কি আসলে মিনিংফুল। তার মানে ডিকশনারিটাকে যদি আমি একটা ডিভাইস চিন্তা করি, তাহলে ও কোন ল্যাঙ্গুয়েজ গুলাকে বা কোন ওয়ার্ড গুলাকে স্যাটিসফাই করে, বা কোন ওয়ার্ড গুলো তার মধ্যে আছে যেগুলো আসলে মিনিংফুল ওয়ার্ড। আমি এবিসিডি দিয়ে মাল্টিপল ওয়ার্ড কিন্তু চাইলে তৈরি করতে পারি, কিন্তু সব ওয়ার্ড তো মিনিংফুল না। তো ওরকম ডিভাইসের জন্য প্রতিটা ডিভাইস বা মেশিন যাই হোক, তার জন্য হয়তো বা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ থাকবে, বলে দেওয়া থাকবে যে এই ডিভাইসটা এই গ্রামার ফলো করে, বা আমরা যখন এক্সাম্পল দেখবো তখন আরো ক্লিয়ার হবো আর কি জিনিসগুলো। হ্যাঁ, বাট সিম্পলি আসলে অ্যালফাবেট ওয়ার্ডস ল্যাঙ্গুয়েজ বলতে এই জিনিসগুলো বোঝায়। এরপর গ্রামার কি, গ্রামারও একই তাই, যে আমি আসলে কি ল্যাঙ্গুয়েজ ডিফাইন করে কতগুলো সেট অফ রুল থাকবে, যেটাকে আমরা গ্রামার বলছি। ঠিক আছে, যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যে এস 0A, মানে এস হচ্ছে গিয়ে আমার কি একটা রুল, মানে এস অ্যারো সাইন 0A, এটা একটা রুল। ঠিক আছে, মানে এই জিনিসগুলো আমরা দেখবো আসলে যে আসলে এটা বলতে কি বোঝে। ঠিক আছে, এইটা ম্যাডাম এই বলতে বোঝাচ্ছে যে এস একটা ওয়ার্ড হতে পারে বা একটা হচ্ছে যে সেন্টেন্স হতে পারে, যে কিনা আসলে এরকম 0A এরকম একটা গ্রামারকে স্যাটিসফাই করে। তার মানে আসলে কি বোঝাচ্ছে, জিরো থাকবেই। তার মানে এস হচ্ছে কি এরকম একটা ওয়ার্ড হতে পারে বা সেন্টেন্স হতে পারে যার শুরুতে আবার কি থাকছে, জিরো থাকছে, এরপরে এ থাকবে। এখন এটা কি, ফর এক্সাম্পল আমি ধরলাম এ হচ্ছে গিয়ে 01 হতে পারে, 10 হতে পারে। ঠিক আছে, তার মানে কি এর হচ্ছে দুইটা ভ্যালু, 01 অথবা 10। তাহলে এস এর ভ্যালু আসলে কি হবে, 001 অথবা 010। ঠিক আছে, এইটাকে আমরা গ্রামার বলছি, যে আসলে কতগুলো ফাইনাইট সেট অফ রুল দিয়ে ডিফাইন করা। ঠিক আছে, নর্মালি আসলে গ্রামার বলতে আমরা যেটা বুঝি ওইটাই। তো এখানে এই ডেফিনেশন গুলো দেওয়া আছে। ম্যাডাম এই জায়গায় কি আপনার ওই যে হেক্সাডেসিমাল ইউজ করা হয়েছে নাকি এবিসিডি ইএফজি এইচ এরকম কোনো কিছু ইউজ করা হবে? এটা জাস্ট আসলে এবিসিডি, হেক্সাডেসিমাল না আসলে। আচ্ছা ঠিক আছে এটা ম্যাডাম। জাস্ট আসলে বোঝানো, আমি একটা সিম্বল দিয়ে বোঝানো। আমরা আসলে সাধারণত যখন ভ্যারিয়েবল ইউজ করি কখন, যে এক্স ইকুয়াল টু এ প্লাস বি, হ্যাঁ এরকম ব্যাপারটা, যে এ এর ভ্যালু ধরলাম 2, বি এর ভ্যালু 3, তাহলে এক্স এর ভ্যালু কত, 5। ব্যাপারটা এরকমই, যে এস ইকুয়াল টু আমি বলছি এখানে, মানে হচ্ছে আমার এস যেই ওয়ার্ডটা বা সেন্টেন্সটা বা ল্যাঙ্গুয়েজটা থাকবে, ধরলাম আমি এস হচ্ছে একটা ওয়ার্ড, তাহলে এস ওয়ার্ডটা আমার শুরুতে কি থাকবে, অবশ্যই সে সবসময় 0 থাকবে। জি ম্যাডাম। এখন আমি ধরলাম এর ভ্যালু হতে পারে 4টা। ঠিক আছে, জি 00011011, তাহলে আমার এস এর ভ্যালু কি হবে, 000001 এরকম আর কি। ঠিক আছে, জি ম্যাডাম। তার মানে এটা একটা গ্রামার আর কি। আচ্ছা, এখন এই যে হায়ারার্কিটা, এটা আমরা এখানে পড়বো না, জাস্ট এটা জানার জন্য যে রেগুলার যে ল্যাঙ্গুয়েজ আমরা বলছি, বা আমরা এরপরে পড়বো ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, সেইটা হচ্ছে কি এই যে আমরা একটু আগে বলে আসলাম যে ল্যাঙ্গুয়েজের একটা হায়ারার্কি আছে, সেই হায়ারার্কিটা এখানে দেখানো হচ্ছে। তো শুরুতেই আমরা আসলে যেটা পড়বো সেটা হচ্ছে এই যে একদম ছোট করে যেটা দেওয়া আছে, যে রেগুলার ডিএফএম। ঠিক আছে, এরপরে আমরা কনটেক্সট ফ্রি পড়বো, বা এই যে লাস্টে যে আমরা যখন টিউরিং মেশিন পড়বো, তো এই জিনিসগুলো আস্তে আস্তে আসবে আর কি পরে। ঠিক আছে, এখানে আমি ডিটেলস এখন যাব না। আচ্ছা, এরপরে অ্যালফাবেট আমরা পড়ে আসছিলাম একটু আগে, তাই না? যে অ্যালফাবেট আমরা বলছি আসলে কতগুলো সিম্বল, ফাইনাইট সেট অফ সিম্বল যেটাকে বলছি আমরা অ্যালফাবেট। তো সাধারণত অ্যালফাবেট রিপ্রেজেন্ট করার জন্য এই যে এই সাইনটা ইউজ করা হয়। ঠিক আছে, সামেশন বলি বা সিগমা সাইন বলি, এই সাইনটা ইউজ করা হয়। ঠিক আছে, তো এই সাইনটা দিয়ে আমরা সবসময় অ্যালফাবেট রিপ্রেজেন্ট করি। তো এইটা ইকুয়াল টু এই যে একটা সেটের মধ্যে যেই সিম্বলগুলো থাকবে, সেটা ধরা হবে এই ডিভাইসের জন্য বা এই হচ্ছে গিয়ে মেশিনের জন্য এই সেট, এই অ্যালফাবেটগুলো আমার থাকবে। ঠিক আছে, তো এখানে কতগুলো এক্সাম্পল দেখানো হলো যে এইটা অ্যালফাবেট বা এটা একটা অ্যালফাবেট হতে পারে, মানে অ্যালফাবেটের হচ্ছে
কি কি অ্যালফাবেট এটা বা কি কি হচ্ছে সিম্বল এটা স্যাটিসফাই করে সেটার একটা সেট। তো এরকম হচ্ছে কি, আচ্ছা আরো কিছু জিনিস একটু জানি, যেমন হচ্ছে গিয়ে যখন আমরা যদি বলি আমি একটা অ্যালফাবেট নিব, মানে ইংলিশ অ্যালফাবেট নিব, ঠিক আছে, তাহলে ইংলিশ অ্যালফাবেট আমরা জানি হচ্ছে কি এ থেকে শুরু করে জেড পর্যন্ত 26টা আছে, আবার স্মল লেটার ক্যাপিটাল লেটার আছে। তো সাধারণত যখন আমি পুরো সেটটাকে বুঝাই তখন এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয় এ হাইফেন জেড, ঠিক আছে। স্মল এ হাইফেন জেড বলতে হচ্ছে স্মল অ্যালফাবেট বোঝাবে ইংলিশের আর কি, হ্যাঁ। আবার একইভাবে ক্যাপিটাল এ হাইফেন জেড দিয়ে বোঝাবে পুরো এই যে 26টা লেটারই আছে এর মধ্যে, ঠিক আছে। এইটা হচ্ছে কি শর্টকাটে এইভাবে লেখে এ হাইফেন জেড। এইটুকু লেখা মানে আসলে বোঝাবে আমি এ থেকে জেড পর্যন্ত প্রতিটা লেটারই কনসিডার করছি। একইভাবে 0 থেকে 0-9 বলতে 0 থেকে 9 পর্যন্ত সব ডিজিট গুলাই বোঝাবে, ঠিক আছে। যেমন এখানে লেখাই আছে যে অল লোয়ার কেস লেটার, যখন আমি অল লোয়ার কেস লেটারের একটা হচ্ছে গিয়ে অ্যালফাবেট লিখছি বা অ্যালফাবেটকে রিপ্রেজেন্ট করছি, তখন এই যে দেখি সেটে কি আছে এ বি সি তারপর ডট 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 দিয়ে জেড দেওয়া আছে। বাট এটা চাইলে একবারে লিখতে পারি এ হাইফেন জেড, তার মানে এ থেকে জেড পর্যন্ত সবগুলো আছে। ম্যাডাম একদম নিচেরটা ওইটা কি ম্যাডাম? ও আচ্ছা, এইটা হচ্ছে যে একটা আমার বোঝানো হচ্ছে যে মলিকিউল ডিএনএ মলিকিউল সেট আছে না, ডিএনএ রিপ্রেজেন্ট করা দেখেছি আমরা এ সি টি জি এই ওয়ার্ড এই অ্যালফাবেট গুলো দিয়ে কিন্তু জি ম্যাডাম। ডিএনএ আর কি মলিকিউলটা বোঝায়, ওই যে ডিএনএ এর স্ট্রিং থাকে না, বুঝতে ম্যাডাম একটু পেরেছি। বুঝাই দেন ম্যাডাম, বুঝি নাই। ম্যাডাম ওই যে অ্যাডিনিন গুয়ানিন থায়োমিন হ্যাঁ সাইটোসিন হ্যাঁ গুলো হ্যাঁ, বোঝায়। অ্যাডিনিন গুয়ানিন থাইমিন, এক্স্যাক্টলি, ঠিক আছে। ওইগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য এ সি মানে অ্যাডেনিনের জন্য এ, গুয়ানিনের জন্য জি, ঠিক আছে, থাইমিনের জন্য টি, এই লেটারগুলো ইউজ করা হয়। এই যে লেখাই আছে যে ডিএনএ মলিকিউল লেটারস। আমি যদি বলি যে আমি আসলে ডিএনএ মলিকিউল নিয়ে কোনো একটা কাজ করছি, ফর এক্সাম্পল আমি একটা মেশিন নিয়ে কাজ করছি যে হচ্ছে ডিএনএ মলিকিউলের যে লেটারগুলো নিয়ে কাজ করে, তখন আমার অ্যালফাবেটের সেটটা কি হবে, ঠিক আছে। তখন অ্যালফাবেটের সেট হচ্ছে কি এই যে এ সি জি টি, চারটা না পাঁচটা যেন ছিল, চারটাই মনে হয় আছে। এর চেয়ে বেশি আর নাই তাহলে ম্যাডাম এটা? সাইটোকাইনিন, হ্যাঁ, অ্যাডিনিন গুয়ানিন সাইটোকাইনিন থাইমিন। তার মানে যখন আমি এই যে ডিএনএ মলিকিউল বলবো তখন আমার শুধুমাত্র এই চারটা অ্যালফাবেটই আসলে এই সেটে থাকবে। জি এটা ম্যাডাম। বোঝাচ্ছে না, এখানে জাস্ট একটা আর কি সেট ক্রিয়েট করে দেখা হচ্ছে যে আচ্ছা আমি যদি বলি যে আমি এমন একটা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করবে যে হচ্ছে গিয়ে শুধুমাত্র অড নাম্বার অড ডিজিট গুলা নিবে, অড ডিজিট, তাহলে আমার অ্যালফাবেট সেটে কি থাকবে 1 3 5 7 9, ঠিক আছে, এরকম। জি ম্যাডাম। আচ্ছা, তো একইভাবে স্ট্রিং কি, স্ট্রিং হচ্ছে আমার এই যে অ্যালফাবেট গুলা নিয়ে যখন আমি সিকোয়েন্স অফ সিম্বল থাকবে বা সিকোয়েন্স অফ অ্যালফাবেট নিয়ে আমার কি গঠিত হচ্ছে একটা স্ট্রিং হতে পারে বা এটাকে ওয়ার্ড বলতে এই পারি। সরোয়ার ভাই আর আপনার ইয়েটা একটু বন্ধ করেন। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে প্রায় আমরা এই সিম্বলটা দেখবো যেটাকে আমরা এপসাইলন বলি বা এমটি স্ট্রিং, ঠিক আছে, ওই সিম্বলটা দিয়ে এমটি স্ট্রিং বোঝায়। অনেক সময় ম্যাক্সিমাম ডিভাইসে আসলে কি এমটি স্ট্রিংটাকে ইনপুট হিসেবে নেয়। এমটি স্ট্রিং মানে কি আমি কিছুই দিলাম না, বাট তখন আসলে আমার মেশিনের রেসপন্সটা কি হবে, ঠিক আছে, বোঝাতে পারছি। ধরলাম আমার মেশিন হচ্ছে ইনপুট নিচ্ছে বা ইনপুট নেওয়ার জন্য রেডি, বাট আমি ইনপুটে কিছুই দিলাম না, এরকম হয় না অনেক সময় দেখা যাচ্ছে আমি একটা জি প্রোগ্রাম ম্যাডাম হয়। রান করছি, ঠিক আছে, তখন আমি কি ইনপুটটা কিছুই দিলাম না, ইন্টারপ্রেস করে দিলাম, ইনপুট দিলাম না আর কি, তখন আমার মেশিনটা কি রেসপন্স করে, ঠিক আছে। তার মানে এমটি স্ট্রিংও আসলে দেওয়া যায়। তো এমটি স্ট্রিং আমি যদি রিপ্রেজেন্ট করতে যাই সেটা হচ্ছে এপসাইলন দিয়ে আর কি দেওয়া হয়, ঠিক আছে। বাট যখন আমি হচ্ছে একটি স্ট্রিং এর হচ্ছে কি লেন্থ মেজার করব, তখন আমি হচ্ছে যে এই এমটি স্ট্রিংটাকে বা এমটি ক্যারেক্টারটাকে বাদ দিয়ে হচ্ছে ক্যালকুলেশন করা হয়। যেমন এক্সাম্পলে বলা হচ্ছে যে এক্স ইকুয়াল টু আমি বলছি একটা স্ট্রিং 010100, তাহলে এই এক্স এর লেন্থ কত বা এখানে কয়টা অ্যালফাবেট আছে বা কয়টা ক্যারেক্টার আছে, কয়টা আছে 6টা। জি আচ্ছা, এইখানে যখন দেখানো হচ্ছে যে 01 আবার এপসাইলন দেওয়া আছে 0 এপসাইলন 1 এপসাইলন 00 এপসাইলন, ঠিক আছে। তার মানে এই জায়গাগুলো আসলে কিন্তু এমটি, কিছু নাই, বাট স্টিল থাকতে পারে, এরকম এপসাইলন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এক্স এর লেন্থ কত হবে, সেক্ষেত্রে এক্স এর লেন্থ কত হবে 6ই হবে, কারণ আমরা কি বলছি এমটি ক্যারেক্টার বা হচ্ছে গিয়ে যে এমটি স্ট্রিং বা এপসাইলন এইটাকে আমরা ইগনোর করে হচ্ছে গিয়ে লেন্থটাকে ক্যালকুলেট করি। ম্যাডাম, এমটির জন্য কি একটাই শুধু এইটাই ইউজ করতে হবে, অন্য কিছু ইউজ করা যাবে না? না না, আর কোনো সিম্বল ইউজ করা যাবে না, এই এপসাইলন সাইনটাই। জি ম্যাডাম। এটা কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে আমি আবার যখন আমি এমটি সেট বলবো, এমটি সেট কিন্তু আবার এপসাইলন দিয়ে না,
ঠিক আছে? তখন কি ম্যাডাম? ফাঁকা সেট কিভাবে আমরা রিপ্রেজেন্ট করি? ওই যে আইদার ডাবল ব্র্যাকেট অথবা কি ওই যে একটা গোল সাইনের মাঝখানে যে একটা লম্বা দাগ পরিচিহ্ন দিয়ে কাটা ম্যাডাম। দাগ দিয়ে, হ্যাঁ হ্যাঁ ওইটা এমটি সেট, আর এটা হচ্ছে এমটি স্ট্রিং বা এমটি ক্যারেক্টার। আচ্ছা, এখন আমি যদি কখনো অ্যালফাবেটের পাওয়ার রিপ্রেজেন্ট করতে চাই, এইগুলো কিন্তু আমাদের এই যে একটু পরে লাগবে আর কি, এই জন্যই দেখানো। হ্যাঁ, আচ্ছা, তো এই সাইনটা দিয়ে তো আমরা অ্যালফাবেট বোঝাচ্ছি যে কোনো একটা স্ট্রিং বা ওয়ার্ডের বা একটা ডিভাইসের। তো হচ্ছে গিয়ে এই যে এই সামেশন বা সিগমা সাইন যেটাকে বলি, এই সিগমা সাইনের উপর একটা কে দেওয়া আছে, তাই না? জি ম্যাডাম। এই কেটা থাকা মানে আসলে বোঝাবে দ্য সেট অফ অল স্ট্রিং অফ লেন্থ কে। তার মানে আমার ধরলাম আমার এই যে 0 1 যে ইয়াগুলো আছে, ক্যারেক্টারগুলো আছে, আমি এখন বললাম যে সিগমা উপরে কে এর ভ্যালু দিলাম 3, তার মানে কি বোঝাবে? তার মানে বোঝাবে যে আমার এই যে 0 1 ক্যারেক্টারগুলো দিয়ে যত স্ট্রিং জেনারেট করা সম্ভব 3 লেন্থের, সেটা হচ্ছে কি আমার এই সেটে থাকবে। ক্লিয়ার? তার মানে কেটা হচ্ছে আমার লেন্থ বোঝাচ্ছে। ম্যাডাম একটু আবার বলেন ম্যাডাম। আবার বলছি যে আমি কি বললাম, আমার অ্যালফাবেটে দুইটাই মাত্র হচ্ছে গিয়ে ক্যারেক্টার আছে, 0 আর 1, ঠিক আছে, বা হ্যাঁ, দুইটাই madam. সিম্বল আছে 0 আর 1। এখন আমি কে এর ভ্যালু যদি 3 বলি, এটা মিন করবে যে এখানে সেট অফ অল স্ট্রিং থাকবে অফ লেন্থ 3, যেটা জেনারেট করা পসিবল হচ্ছে 0 আর 1 দিয়ে। এখন 0 আর 1 দিয়ে লেন্থ 3 এর জেনারেট করা যায় কয়টা? ম্যাডাম এটা করা যায় 8টা। 8টা। বোঝা গেল? তার মানে হ্যাঁ, হচ্ছে যে 0 0 0 0 0 1 এই কম্বিনেশনগুলো হচ্ছে আমার এই সেটের স্ট্রিং হিসেবে থাকবে। যখন আমি 4 বলবো তখন 4টা। তার মানে লেন্থ, এই কেটা এখানে লেন্থ মিন করবে যে আমার আসলে কত লেন্থের স্ট্রিং গুলো এখানে থাকবে। জি ম্যাডাম, বুঝতে পারছি। আচ্ছা, এখন এই সিম্বলটা প্রায় দেখবো আমরা যে এপসাইলনের পরে, সরি এপসাইলন না, সিগমার পরে হচ্ছে কি স্টার সাইন দেওয়া। এই স্টার সাইন দেওয়া মানে হচ্ছে কি আমার কে এর ভ্যালুটা ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে। তখন কে এর ভ্যালুটা আমার তখন 0 হতে পারে, 1 হতে পারে, যে কোনো ভ্যালু হতে পারে। তার মানে 0 থেকে শুরু করে যে কোনো ভ্যালুটা হচ্ছে গিয়ে আমি রিপ্রেজেন্ট করার জন্য স্টার ইউজ করব। তার মানে কি, এটা কি মিন করবে? দ্য সেট অফ অল স্ট্রিং অফ এনি লেন্থ, মানে যে কোনো লেন্থের সব স্ট্রিং গুলা আমার এই সেটে থাকবে। তার ম্যাম মানে কি, যখন আমি কে 0 আর কে এর মান যখন 0 হবে তখন কি সেটা হচ্ছে ফাঁকা সেট হয়ে যাবে? আচ্ছা, কে এর মান যখন 0 হবে তখন কি আসলে এটা ফাঁকা সেট হবে? আগে যখন যেটা দেখলাম তখন এটাকে কি বলছে, ওই যে ফাঁকা সেট ঠিক না, আসলে এটাকে আমরা বলছি এপসাইলন, মানে আসলে কিছু না। হ্যাঁ, বাট ওইটাও ভ্যালিড। ঠিক আছে, কে এর মান যখন 0 তখন এটাকে আমরা বলছি এপসাইলন বা এমটি সিম্বল আর কি। ঠিক আছে, আচ্ছা, যখন 1 তখন কি একবার করে থাকবে, 2 3 4 4বার করে, 5বার করে, তার মানে কি যে কোনো লেন্থের স্ট্রিং গুলা এখানে থাকবে। আচ্ছা, এবার যখন আমরা বলি যে সিগমা প্লাস যখন বলবো, তখন শুধুমাত্র 0 কেসটা বাদ চলে যাবে। দ্যাট মিনস ওই যে অ্যাপসাইলন থাকতে পারবে না, তার মানে কি ফাঁকা থাকতে পারবে না আর কি। তার মানে অ্যাটলিস্ট একবার তাকে থাকতে হবে। মানে 0টা থাকা মানে আসলে কি, আমার ধরলাম হচ্ছে 0 আর 1 এই দুইটা অ্যালফাবেট থাকতেও পারে, নাও থাকতে পারে। 0 মানে হচ্ছে থাকবে না আর কি। আর যখনই আমি প্লাস বলছি, তার মানে 1 থেকে কেসটা শুরু হয়ে গেল, তার মানে কি 0 1 দুটাকেই থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, এইটা একটু আমি আর একটু ভালো করে বুঝাই। ধরলাম হচ্ছে আমার, একটু খেয়াল করে শুনি সবাই, অ্যালফাবেটে হচ্ছে আমার 0 আর 1 আছে। আমি যখন বলছি যে সেট অফ অল স্ট্রিং অফ লেন্থ কি 1, ঠিক আছে, অফ লেন্থ যখন 1 বলছি, তার মানে কি আমার 1 লেন্থের যতগুলা স্ট্রিং হবে, 1 লেন্থের কত হবে? 0 হবে আর শুধু 1 হবে, তাই না, দুইটা। যখন 2 বলছি তখন কি 0 0 0 1 1 0 1 1। বাট যখন আমি বলছি যে অফ লেন্থ 0, তার মানে কি লেন্থ যখন আমার 0 হয়ে যাচ্ছে, তার মানে কি 0ও থাকবে না, 1ও থাকবে না, তার মানে কি এপসাইলন। তার মানে 0 1 কোনোটাই যদি না থাকে তখনও এটা স্যাটিসফাইড। দ্যাট মিনস এপসাইলন থাকলে তখনও সেই কি অ্যালফাবেটটাকে সে স্যাটিসফাই করবে। বাট কোনো কেসে এরকম হতে পারে, বা কোনো ডিভাইসের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট এরকম থাকতে পারে যে না অ্যাটলিস্ট একবার থাকতে হবে তাকে, তখন এটাকে আমরা বলছি প্লাস সাইন। ঠিক আছে, তার মানে 0 আর 1 কে অ্যাটলিস্ট একবার থাকতেই হবে। ঠিক আছে, তার মানে দুটো পার্থক্যটা বোঝা গেল, স্টার আর 1। স্টার জি মানে ম্যাডাম, হচ্ছে কি 0, স্টারে 0 আর 1 থাকতে হবে আর প্লাসে না থাকলে চলবে। না না, প্লাসে থাকতেই হবে একবার, এটা বলছে আর কি।
প্লাসে একবার থাকতেই হবে, আর ওই আর যে স্টারে নাও থাকতে পারে, না থাকলে মানে চলবে। থাকবে না সেই কেসটাও থাকবে, আবার একবার দুইবার যে কোনোবার থাকতে পারে আর কি। আচ্ছা জি ম্যাডাম। আচ্ছা আমরা ম্যাডাম এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে ম্যাডাম ওই যে ইউ দ্বারা কি বোঝাইছে ওই জায়গায় ইউ একটা এই যে ইউ। ইউটা হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন ওকে মানে ম্যাডাম, এইটা অথবা এইটা অথবা এইটা এরকম। হ্যাঁ বুঝতে পারছি ম্যাডাম। আচ্ছা এখন আমরা আসি ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ বলছি কি যে কোনো একটা অ্যালফাবেট, অ্যালফাবেটের কোন এল কে আমরা বলছি একটা ল্যাঙ্গুয়েজ ওভার অ্যালফাবেট সিগমা অনলি ইফ এল সাবসেট অফ কি সিগমা স্টার। তার মানে কি এই ল্যাঙ্গুয়েজটা যদি সিগমা স্টারের মধ্যে থাকে তাহলে আমরা এই ল্যাঙ্গুয়েজটাকে মানে ল্যাঙ্গুয়েজ বলছি আর কি। মা এলকে ফুল করবো এই মা একটু আচ্ছা তার মানে আমরা কি এলটাকে তখনই আসলে ল্যাঙ্গুয়েজ বলছি যখন এলটা কি প্রপার সাবসেট অফ আমার কি সিগমা স্টার। তার মানে কি অবশ্যই সিগমা স্টারের মধ্যে যদি এই ল্যাঙ্গুয়েজটা থাকে তখনই আমরা কে ল্যাঙ্গুয়েজ বলছি আসলে, বা এই স্ট্রিংটা যদি থাকে তখন আমরা এটাকে ল্যাঙ্গুয়েজ বলছি। আচ্ছা এই যে এল বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ অল স্ট্রিং কনসিস্টিং অফ n zeros followed by n ones। তার মানে এরকম একটা ল্যাঙ্গুয়েজ হতে পারে যে কি বলছি ল্যাঙ্গুয়েজটাকে আমরা কি বলছি এটা একটু খেয়াল করি যে আমরা প্রথমে একটা মানে ল্যাঙ্গুয়েজ ডিফাইন করতে চাচ্ছি যে যেখানে কি থাকবে n সংখ্যক জিরো থাকবে ফলোয়েড বাই n ওয়ান্স। তার মানে কি প্রথমে যদি n সংখ্যক আমার জিরো থাকে তারপরে অবশ্যই n সংখ্যক ওয়ান থাকতে হবে। তাহলে আমার এই ল্যাঙ্গুয়েজে কি কি আসলে মেম্বার থাকবে, একটা হতে পারে অ্যাপসাইলন যে কেউই নাই, তারপরে হচ্ছে কি জিরো, তারপরে ওয়ান মানে একটা জিরো আছে একটা ওয়ান আছে, তারপরেটা কি দুইটা জিরো দুইটা ওয়ান, তিনটা জিরো তিনটা ওয়ান, চারটা জিরো চারটা ওয়ান। এই স্ট্রিং গুলো হচ্ছে কি এই ল্যাঙ্গুয়েজের মেম্বার, ঠিক আছে। টিস্যু দাও মা টিস্যু দাও ঠিক আছে ল্যাঙ্গুয়েজটা তাহলে মনে হয় ক্লিয়ার নাকি, যে আমার কি হচ্ছে এরকম বিভিন্ন ধরনের আমার আসলে ল্যাঙ্গুয়েজটা বলেই দেওয়া থাকবে যে ল্যাঙ্গুয়েজ আসলে কি ধরনের স্ট্রিং থাকবে। যেমন এখানে বলে দেওয়া আছে যে অল স্ট্রিং কনসিস্টিং অফ n zeros followed by n ones। তার মানে n সংখ্যক প্রথমে জিরো থাকবে তারপর n সংখ্যক ওয়ান থাকবে। ম্যাডাম এখন খেয়াল করি এই যে স্ট্রিং গুলো দেওয়া আছে সব স্ট্রিং গুলোই কিন্তু আসলে কি আমার যে অ্যালফাবেট স্টার বা এপসাইলন, এই এপসাইলন বলছি বারবার সিগমা স্টার, এই স্টারের মধ্যে কিন্তু আছে। আমি যদি একটু চেক করি প্রত্যেকটা আসলে স্ট্রিং এ কিন্তু আমার এই অ্যালফাবেটের মেম্বার। তার মানে এইটা একটা আসলে ঠিক আছে ল্যাঙ্গুয়েজ। ম্যাডাম এই জায়গায় যদি এন এর পরে আমি যদি এ দেই আর হচ্ছে এই যে এন ওয়ানের জায়গায় যদি বি দেই তাহলে কি হবে না ম্যাডাম? হ্যাঁ হবে না কেন, জি ম্যাডাম। তখন আমার হচ্ছে কি অ্যালফাবেটটা তখন অ্যালফাবেটের সেটে কিন্তু তখন আমার এবি থাকবে, বাট এখানে হচ্ছে কি বলা ছিল যে অ্যালফাবেটের সেটটা হচ্ছে কি জিরো আর ওয়ান। আচ্ছা তাহলে ম্যাডাম ওই জায়গায় বলে দেয়া লাগবে, বলে দেয়া হবে যে হচ্ছে হ্যাঁ ওই জায়গায় এ আর হচ্ছে মানে বি থাকবে। মানে অ্যালফাবেটের যে সেটটা আমরা লিখছি হ্যাঁ হ্যাঁ সেই সেটে কিন্তু আমাদের জিরো আর ওয়ান ছিল, ঠিক আছে এই হ্যাঁ জন্য। বাট আমি যদি এবি বলি তখন এবি আমি ইউজ করতে পারবো। জি ম্যাডাম। আচ্ছা এই যে সেকেন্ড এক্সাম্পলে দেখানো হচ্ছে যে লেট এল বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ অল স্ট্রিংস উইথ ইকুয়াল নাম্বার অফ জিরোস এন্ড ওয়ানস। প্রথমটা কিন্তু ছিল কি প্রথমে সবগুলো যে কটা জিরো থাকবে পরে সে কটা ওয়ান থাকবে, এখন আবার পরেরটা কি বলছে যে ইকুয়াল নাম্বার অফ জিরো আর ওয়ান থাকবে। তাহলে কি এখন কিন্তু আমার ল্যাঙ্গুয়েজটা আরো হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজের সেটটা আরো বড় হয়ে যাচ্ছে, যেমন জিরো ওয়ান এটাও হবে আবার ওয়ান জিরো এটাও হবে, জিরো জিরো ওয়ান ওয়ান এটাও হবে আবার ওয়ান ওয়ান জিরো জিরো এটাও হবে। তার মানে হচ্ছে ইকুয়াল নাম্বার অফ জিরো আর ওয়ান থাকলেই সে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের মেম্বার হবে। আচ্ছা যেখানে একটা ব্যাপার বলা যায় এই যে ফাঁকা সেট যেটা বললাম আমরা যখন সেটের ক্ষেত্রে আসবে তখন যদি সেটে কোনো মেম্বার না থাকে তখন সেটাকে আমরা বলছি এমটি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে।
বা সবসময় সেটের ক্ষেত্রে চিন্তা করবো, সেটে কোনো মেম্বার না থাকলে সেটাকে বলছি আমরা এমটি সেট বা এমটি, মানে যেহেতু এটা ল্যাঙ্গুয়েজের কথা বলছি এর জন্য এমটি ল্যাঙ্গুয়েজ বলছি। আর যখন কোনো মানে অ্যালফাবেট বা স্ট্রিং যখন থাকবে না বা কোনো ক্যারেক্টার থাকবে না, তখন এটাকে বলছি এপসাইলন বা এমটি ক্যারেক্টার। আচ্ছা, এইখানে একটা খুব ভালো একটা কোশ্চেন করা হচ্ছে, খেয়াল করি যে এইখানে আমার এলে বলা হচ্ছে শুধু এপসাইলন একটা মেম্বার আছে, মেম্বারটা কি এপসাইলন, তাহলে কি এলটাকে আমরা ফাঁকা সেট বলবো কিনা বা এমটি ল্যাঙ্গুয়েজ বলবো কিনা, কেউ কি এটা বলতে পারবো? একটু উপাদান আছে ওখানে। এক্স্যাক্টলি, যদিও সে কি এপসাইলন, এপসাইলন মানে কিন্তু কি কিছু না, তার মানে কিছু না যখন আমি দিব তখন কিন্তু সে কি করবে, এটাকে একসেপ্ট করবে। ঠিক আছে, তার মানে অবশ্যই এই ল্যাঙ্গুয়েজে একটা মেম্বার আছে, তাহলে এটা কিন্তু এমটি ল্যাঙ্গুয়েজ না। এমটি ল্যাঙ্গুয়েজ কি যদি এপসাইলন না থাকতো তাহলে তখন সেটা এমটি ল্যাঙ্গুয়েজ হতো, দ্যাট মিন্স আমি কিছু দিলাম না সেটাকে সে কিন্তু একসেপ্ট করবে না আর কি। আচ্ছা, এইটা দরকার নাই। এরপর আসি হচ্ছে ফাইনাইট অটোমেটা, যেটা আসলে মেইনলি আমরা পড়বো। ঠিক আছে, তো এখানে কিছু এক্সাম্পল বলা হচ্ছে যে আসলে ফাইনাইট অটোমেটাটা কোথায় ইউজ করা হয়, যেমন হচ্ছে সফটওয়্যার ডিজাইনিং এর ক্ষেত্রে বা কোনো একটা হচ্ছে কি ডিজিটাল সার্কিটের বিহেভিয়ার চেক করার জন্য। তারপর মেইনলি হচ্ছে আমরা দেখবো যে এই জিনিসগুলো হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার, টিপিক্যাল কম্পিউটারে কম্পাইলারে যে লেক্সিক্যাল অ্যানালাইজার কিভাবে কাজ করে সেটা কিন্তু ফাইনাইট অটোমেটা দিয়ে করা হয়। সবাই তো মোটামুটি জানি তাই না, যে আমরা একটা কোড যখন কম্পাইল করি তখন কি কি ঘটনাগুলো ঘটে, এটা কি জানি সবাই? না ম্যাডাম, জানি না ম্যাডাম। জানি না। আচ্ছা আচ্ছা, এই জিনিসটাও আমরা পরে দেখবো আসলে, বাট আমি জাস্ট একটু সিম্পলি বলি, যখন আসলে কম্পাইল করে একটা কোড, ঠিক আছে, তো আমরা তো আসলে লিখি কি আমাদের হচ্ছে গিয়ে হায়ার ল্যাঙ্গুয়েজে বা হিউম্যান রিডেবল যে ল্যাঙ্গুয়েজটা, তাই না, এই ল্যাঙ্গুয়েজে লিখি। তো প্রথমে যেটা করা হয়, আচ্ছা এটার অনেকগুলো স্টেপ আছে, মেশিন কোডে পরিণত করে তারপরে মেশিন হ্যাঁ। কোডে করে এইগুলো। হ্যাঁ হ্যাঁ, প্রথমে হচ্ছে গিয়ে কম্পাইলার যেটা করে সেটাকে হচ্ছে যে প্রথমে হচ্ছে গিয়ে এটাকে মেশিন কোডে কনভার্ট করে, মানে এটার আরো কিছু স্টেপ আছে, যেমন হচ্ছে গিয়ে তারপর পার্সিং করে। মানে পার্সিং করা কি, যে আমি আসলে কি করছি, এই যে দুইটা পর পর আসলে ওয়ার্ড লিখলাম তাই না, এই যে এই দুইটা ওয়ার্ড যে দুইটা আলাদা, ঠিক আছে, এইগুলোকে পার্সিং করা বা আলাদা করা। তারপর হচ্ছে গিয়ে এগুলো কিওয়ার্ড কিনা বা হচ্ছে গিয়ে নর্মাল ল্যাঙ্গুয়েজ কিনা, এই জিনিসগুলো চেক করে। তার মানে এখানে হচ্ছে গিয়ে অনেক ধরনের অ্যানালাইজার থাকে আসলে, তার একটা হচ্ছে গিয়ে লেক্সিক্যাল অ্যানালাইজার। ঠিক আছে, তো এই লেক্সিক্যাল অ্যানালাইজার হচ্ছে কি ফাইনাইট অটোমেটার মতো কাজ করে, যে ফর এক্সাম্পল আমার একটা কিওয়ার্ড আছে কিনা সেটা আমি চেক করতে যাচ্ছি, ঠিক আছে, তো এটা আসলে ফাইনাইট অটোমেটা দিয়ে করা যায় আর কি। তো এখানে কিছু অ্যাপ্লিকেশনের কথা বলা আছে, একেবারে সিম্পল যে ফাইনাইট অটোমেটা। আচ্ছা, অটোমেটা তো বলতে আমরা বুঝি কি, প্রথমেই বললাম যে তাই না, যে আসলে একটা মেশিন বা ডিভাইসের কথা বলা হচ্ছে, যে সে আসলে কিভাবে কাজ করে বা কি করতে পারে বা করতে পারে না, সেই জিনিসটাই আমরা দেখি। তো ফাইনাইট অটোমেটা যখন বলছি তখন আসলে এটাকে বলছি যে কিছু ফাইনাইট সংখ্যক স্টেট থাকবে, মোট কথা। আর যখন আমরা আসলে এই ফাইনাইট অটোমেটা দেখব তখন আসলে কি এর কিছু স্টেট থাকবে বা পসিবল কিছু স্টেট থাকবে, এবং একটা হচ্ছে কি ফাইনাল স্টেট থাকবে, যে যেখানে এসে কি করবে, সে ইনপুটটাকে অ্যাকসেপ্ট করবে বা রিজেক্ট করবে। ঠিক আছে, ফাইনাল একটা স্টেট থেকে। তো ওইটাকে আমরা হচ্ছে ফাইনাইট অটোমেটা বলি। তার মানে ফাইনাইট সংখ্যক আমার কতগুলো স্টেট থাকে, এবং সে কি করে আসলে ইনপুটের উপর ডিপেন্ড করে কতগুলো প্রসেসিং করে বা স্টেট ট্রানজিশন হয়, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যায় এবং ফাইনালি একটা গোল স্টেটে পৌঁছায় আর কি। আচ্ছা, তো যেমন এইটা একদম সব থেকে সিম্পল একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, যে আমার কি হচ্ছে, যে প্রথমে যে স্টার্ট হচ্ছে একটা সুইচ কিভাবে কাজ করে, বা এখন আমাদের যে সুইচগুলো আছে, যে সুইচটাকে প্রেস করলে উপরের দিকে থাকে, উপরের দিকে থাকলে আমরা বুঝি যে এটা আসলে অন আছে। কিছু সুইচ আছে, বা এটা আপনারা দেখেছেন কিনা জানি না, যেই সুইচটা আসলে অন অফ করলে বোঝা যায় না যে আসলে এটা অন আছে কিনা অফ আছে, মানে জাস্ট প্রেস করে ছেড়ে দিলে আবার একটু উপরে উঠে যায়, আবার প্রেস করলে তখন অফ হয় আর কি। ঠিক আছে, তো ওই ধরনের সুইচগুলোর ক্ষেত্রে আসলে কিভাবে অন অফ বোঝা যায়, তো ওই ক্ষেত্রে হচ্ছে কি এই ধরনের আসলে মেকানিজম কাজ করে, যে কি করলাম আমি যখন প্রেস করলাম বা পুশ করলাম তখন সে একটা স্টেট রিমেম্বার করে রাখে, মনে রাখে যে আসলে এখন এটা অন আছে। তো ওই আবার যখন পুশ করা হয় তখন সে কি করে অন স্টেট থেকে অফ স্টেটে চলে যায় আর কি। এই দুইটা স্টেট বোঝাচ্ছে মেশিনের, অফ অন। তো আমি যখন পুশ করলাম তখন সে অন স্টেটে চলে গেল, আবার যখন পুশ করলাম তখন সে অফ স্টেটে চলে আসলো।
ঠিক আছে, তো এই যে পুশ এখানে বলা হচ্ছে এগুলাকে অ্যাকশন বা এগুলাকে ট্রানজিশন বলা হয়, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ট্রানজিশন। ঠিক আছে, আর এই যে গোল সার্কেল দিয়ে করা আছে এগুলো মানে জানি আমরা, এগুলাকে বলা হয় স্টেট। তো এখানে আরেকটা এক্সাম্পল বলা হচ্ছে যে মডেলিং রিকগনিশন অফ দ্য ওয়ার্ড দেন। এই যে আমি যেটা বললাম যে আসলে যে লেক্সিক্যাল অ্যানালাইজারে যে কাজগুলো করে, যে আমার হচ্ছে গিয়ে এগুলো কিওয়ার্ড কিনা, যে আমি একটা ওয়ার্ড লিখলাম, এই যে যেমন কম্পাইলার যখন কম্পাইল করে তখন এই যে এরর আসে, ধরো ফর এক্সাম্পল আমি ইফ লিখবো, ইফ লেখার জায়গায় আমি এফ আই লিখে ফেললাম, ফাই লিখে ফেললাম, তখন কিন্তু সেটাকে বলে এরর, তাই না? তাহলে সে এরর গুলা কিভাবে আসলে বোঝে, তার মানে সে আসলে চেক করে যে আসলে হ্যাঁ এরকম ইফ একটা ওয়ার্ড আসলে আমার একটা কিওয়ার্ড এটা আছে কিনা, নাই, তাহলে এটা কোনো ভ্যারিয়েবল কিনা, তাও না, তার মানে কি এটা আসলে কি এরর বা ভুল। তো ওরকম আসলে একটা মডেল যে সে কি করবে, একটা ওয়ার্ড এই যে দেন ওয়ার্ডটাকে রিকগনাইজ করবে। ঠিক আছে, সেটা কিভাবে করা যায় করে, এই যে স্টার্ট, প্রথমে আমি আসলে ইনপুট নিচ্ছি, ধরলাম আমি ইনপুট নিচ্ছি, একটা একটা করে ক্যারেক্টার পড়ছি। তো যখন সে টি পায়, খেয়াল করি যখন সে একদম প্রথমে কি এমটি বা স্টার্ট পয়েন্টে আছি, যখন আমি টি পেলাম তখন আমি নতুন একটা স্টেটে চলে যাচ্ছি, যে স্টেটটার নাম দিলাম হচ্ছে শুধু টি। এই স্টেটে থাকা অবস্থায় আমি যদি এইচ পাই তাহলে কি হবে, টি এইচ পেলাম। এরপরে যদি আমি আবার ই পাই তাহলে টি এইচ ই পেলাম। এরপরে যদি আমি এন পাই তাহলে আমি দেন পেলাম। তার মানে এইটা হচ্ছে আমার সেই ফাইনাল স্টেট দেন। এখন এইখানে আরো অনেক ব্যাপার আছে, যেমন আমি টি এর পরে আমি অন্য ওয়ার্ডও দিতে পারি। ঠিক আছে, তো টি এর পর যখন অন্য ওয়ার্ড দিব তখন সেটা আসলে রিজেকশন স্টেটে চলে যাবে। ওই জিনিসগুলো এখানে দেখানো নাই, বাট ওই জিনিসগুলো আমরা দেখবো আর কি। এখানে জাস্ট সিম্পলি দেখানো হচ্ছে যে এটা একটা স্টার্ট স্টেট, এইভাবে ডিফাইন করা হয়। এই যে ট্রানজিশন, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছি, ট্রানজিশন, এবং ট্রানজিশনটা কি আসলে ক্যারেক্টার বা কি অ্যালফাবেট পাওয়ার পরে ট্রানজিশন হচ্ছে সেটা আসলে ওই অ্যারো সাইনের উপরে লেখা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে কি এগুলাকে আমরা ইন্টারমিডিয়েট স্টেট বলছি, যে টি টিএইচ টিএইচ এগুলার বিভিন্ন ভাবে নাম দেওয়া যায়। এখানে আসলে দেন রিকগনাইজ করছে এর জন্য টি টিএইচ এভাবে দিচ্ছে। আর একটা হচ্ছে যে ফাইনাল স্টেট বা অ্যাকসেপ্টিং স্টেট, যে স্টেটে এসে আমি বলবো যে হ্যাঁ আমি এই ওয়ার্ডটা পেয়েছি। এরপরে আমাদের আচ্ছা এইটা কিন্তু আসলে শেষ না, ফাইনাইট অটোমাটা আমরা আরো মানে পড়বো আর কি, শুরু করবো জাস্ট এই, এটা হচ্ছে কি একদম শুরুর চ্যাপ্টারে কিছু আর কি ছোট ছোট করে ডিফাইন করা আর কি, এইটাই আমরা ডিটেলস পড়বো আর কি। আচ্ছা এরপরে হচ্ছে স্ট্রাকচারাল এক্সপ্রেশন, এই জিনিসগুলো আমাদের লাগবে। যেমন হচ্ছে গিয়ে একটু আগে আমরা অ্যালফাবেট কি, ল্যাঙ্গুয়েজ কি, এই জিনিসগুলো দেখে আসছি। এরপর হচ্ছে গ্রামার, যে আমরা বিভিন্ন গ্রামার দিয়ে আসলে কি করতে পারি, বিভিন্ন হচ্ছে গিয়ে যেটাকে বলছি আমরা রেগুলার এক্সপ্রেশনও বলতে পারি, যে বিভিন্ন গ্রামার ইউজ করে আমরা বিভিন্ন ধরনের রেগুলার এক্সপ্রেশন করতে পারি আর কি, দিতে পারি আর কি। তো রেগুলার এক্সপ্রেশনটা কি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আসলে এই যে গ্রামার ইউজ করে আমরা যে কোনো কিছুকে ডিফাইন করা আসলে। যেমন হতে পারে যে এখানে একটা এক্সাম্পল বলা হচ্ছে যে ইউনিক স্টাইল টু ক্যাপচার সিটি নেমস। ঠিক আছে, যে আমি কি করব সিটি নেম, ঠিক আছে, তো বিভিন্ন ধরনের সিটির নাম আমি লিখবো। ঠিক আছে, এই ফরম্যাটটা দেখে সে বুঝবে যে হ্যাঁ এটা একটা সিটির নাম লেখা আর কি। ঠিক আছে, তো ফরম্যাটটা কি, ফরম্যাটটা বলছে যে লেটার। ঠিক আছে, তার মানে একটা লেটার বা একটা অ্যালফাবেট দিয়ে শুরু হবে। শাহাদাত ভাই এবং বাদল ভাই আপনারা মিউট করে। ঠিক আছে, তার মানে কি প্রথমে একটা লেটার দিয়ে শুরু হবে। এটা হচ্ছে গিয়ে এই যে রেগুলার এক্সপ্রেশন, এগুলো আমরা আরো অনেক ডিটেইলসে দেখবো, জাস্ট এটা একটা সিম্পল এক্সাম্পল এবং আমাদের লাগবে, এজন্য আমি একটু দেখাচ্ছি। কি বলছি যে আমার হচ্ছে কি একটা এক্সপ্রেশন যে কিনা কি করবে, যে সিটি নামকে ডিফাইন করবে। ঠিক আছে, এবং সিটির নামগুলো কিরকম হবে, যে তিনটা পার্টে আছে সিটি নামটা। শাহাদাত ভাই আপনি একটু মিউট করেন শাহাদাত ভাই। আচ্ছা আমি একটু সবাইকে মিউট করে দেই। আচ্ছা তিনটা পার্ট থাকবে রেগুলার এক্সপ্রেশনে, বলছি যে তিনটা পার্ট, তাই না, এবং মাঝখানে দুইটা স্পেস আছে। এবং আরেকটা জিনিস কি, প্রথম ওয়ার্ডটা অবশ্যই লেটার দিয়ে শুরু হবে বা অ্যালফাবেট দিয়ে শুরু হবে, এবং ক্যাপিটাল অ্যালফাবেট। ঠিক আছে, এবং লাস্ট দুইটা লেটার সে কি হবে, এটাকে স্টেট কোড বলছি আমরা, লাস্ট দুইটাকে আমরা বলছি স্টেট কোড, এবং এই দুইটা অবশ্যই কি থাকবে, ক্যাপিটাল থাকবে। ঠিক আছে, আচ্ছা তো এখন কি বলছি, স্টার্ট উইথ এ লেটার, একটা লেটার দিয়ে শুরু হচ্ছে এবং তারপরে কতগুলো কি স্ট্রিং অফ আদার লেটার্স, এবং আরো কতগুলো
লেটার থাকতে পারে। এই যে খেয়াল করি, এই যে থার্ড ব্র্যাকেটের উপর একটা স্ট্রিং সাইন দাও, এই স্টার সাইন দেওয়া। এই স্টার সাইন দেওয়া মানে কি আসলে এ থেকে জেড এই লেটার গুলো বা অ্যালফাবেট গুলো আসলে কি হচ্ছে, থাকতেও পারে বা মাল্টিপলস টাইমও থাকতে পারে বা নাও থাকতে পারে। যেমন আমাদের কোনো সিটির নাম যদি শুধু একটা লেটার দিয়ে হয়, ধর ফর এক্সাম্পল এখানে PALO লেখা, ঠিক আছে, তো এই পালো আল্টো CA, তো আমার এই পালো না দিয়ে শুধু পি থাকতে পারে, সেটা বোঝাচ্ছে। তার মানে এই লেটার গুলো নাও থাকতে পারে, তার মানে বাট ফার্স্টে একটা লেটার দিয়ে শুরু হতেই হবে, ঠিক আছে, এবং এটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। এর জন্য এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে A থেকে Z দিল, তার মানে অবশ্যই আমার একটা মা আমি দেখবো। এটা থাকতে হবে। আচ্ছা, এরপরে স্টার সাইন দেওয়ার পরে খেয়াল করি থার্ড ব্র্যাকেট দিয়ে কিছু নাই, তার মানে এটা হচ্ছে স্পেস, ঠিক আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু নেই, তার মানে একটা স্পেস থাকবে, এই যে স্পেস আছে। এরপরে আবার বলছি কি আবার একটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, যেন A থেকে Z পর্যন্ত যে কোনো একটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। একইভাবে আবার স্মল a থেকে Z পর্যন্ত কি এমটি স্ট্রিং, তার মানে এটা থাকতেও পারে নাও থাকতে পারে। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে এই মাঝখানের পার্টটাও হচ্ছে অপশনাল। এই যে পুরোটা ব্র্যাকেটের মধ্যে স্টার দেওয়া, তার মানে এই পুরো পার্টটাই থাকতেও পারে নাও থাকতে পারে। এরপর একটা স্পেস থাকবেই, তারপরে হচ্ছে কি আমার দুইটা লেটার থাকবে স্টেট কোড বোঝানোর জন্য, যে প্রথম একটা লেটার A থেকে Z, আবার পরের লেটারটা A থেকে Z। তো এইভাবে আসলে রেগুলার এক্সপ্রেশন লেখা হয়। যেমন আমি যদি হচ্ছে গিয়ে কিওয়ার্ড গুলা যে আমাদের থাকে না, ইফ, দেন, তো এইগুলা আসলে রেগুলার এক্সপ্রেশন দিয়ে আসলে বোঝানো যায় যে আমার রেগুলার এক্সপ্রেশনটা এরকম হবে। আচ্ছা, তো এই রেগুলার এক্সপ্রেশন পর্যন্ত আমরা হচ্ছে গিয়ে আমাদের একটু একটু লাগবে, এই জন্য একটু পর্যন্ত আমরা দেখলাম। এরপর হচ্ছে ফর্মাল প্রুফ। আপনারা ডিসক্রিট ম্যাথ কোর্স করে আসছেন না? জি ম্যাডাম। আচ্ছা, তো ডিসক্রিট ম্যাথে কিন্তু ফর্মাল প্রুফ আমরা পড়েছি, বিভিন্ন ধরনের প্রুফ পড়েছি, যেমন এইটাই যে ইফ y greater than equal to 4 then y to the power y greater than equal to y square, ঠিক আছে। তো এই ধরনের প্রুফ আসলে কিভাবে করা হয়, যে লজিক্যাল প্রোগ্রেশন বাই ডিরেক্ট ইমপ্লিকেশন, যে বিভিন্ন ভাবে আসলে প্রুফগুলো করা হয় কিভাবে, সেই জিনিসগুলো এখানে বলা আছে। বা এখানে প্রুফ কি, তারপর হচ্ছে লেমা কি, করোলারি কি, ঠিক আছে, সরি থিওরেম, লেমা, করোলারি কি। থিওরেম বলতে হচ্ছে মেজর রেজাল্ট, যেটাকে আমরা বলছি এটাকে থিওরেম বলছি, যেটা আমরা প্রুফ করি সাধারণত এটাকে থিওরেম বলি। আর হচ্ছে ইন্টারমিডিয়েট কোনো রেজাল্ট যদি থাকে, যেটা হচ্ছে গিয়ে ওই আমরা যে থিওরেমটা প্রুফ করার মাঝখানের কোনো একটা পার্ট হিসেবে আমরা যেটাকে কাউন্ট করতে পারি, এটাকে লেমা বলি। আর একটা কি, যেটা হচ্ছে অটোমেটিক্যালি আমাদের প্রুভেন রেজাল্ট থেকে হচ্ছে গিয়ে কি আসে, এটাকে আমরা বলি করোলারি। তো এই যে ফর অল দেয়ার এক্সিস্ট সাম, এই সিম্বলগুলো দেওয়া আছে, প্রুফিং টেকনিক, এগুলো আমাদের আপাতত লাগছে না, জিনিসগুলো এখন আর ওইভাবে দেখাবো না। তো এবং প্রুফ করার 3টা টেকনিক পড়ে আসছিলাম, কেউ কি বলতে পারবো কি কি ডিসক্রিট মেথে? স্যার ম্যাডাম মানে এন্ড তারপর অর আর আছে নট মনে হয়। না না, এগুলো কি প্রুফিং টেকনিক নাকি? প্রুফ করার টেকনিক। এই যে ইফ একটু আগে দেখালাম, যে ইফ ধরলাম যে y greater than equal to 4 then 2 to the power y greater than equal to y square, তো এটা যে আসলে সত্যি কিনা বা কারেক্ট কিনা এটা প্রুফ করব। তো প্রুফ করার টেকনিক পড়েছিলেন আপনারা ডিসক্রিট ম্যাথে, 3 ধরনের টেকনিক শিখেছিলেন। আচ্ছা, নামগুলো একটু দেখাই, মনে আছে কিনা। এই যে সরি, প্রুফ বাই কন্ট্রাডিকশন মনে আছে, প্রুফ বাই ইন্ডাকশন, আর একটা হচ্ছে গিয়ে প্রুফ বাই কন্ট্রাপোজিটিভ স্টেটমেন্ট। প্রুফ বাই কন্ট্রাডিকশনটা কি ছিল, যে আমাদের যখন একটা স্টেটমেন্ট দেওয়া থাকে তখন আমরা তার একটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট ধরে নিই, সেটা ছিল কন্ট্রাডিকশন। প্রুফ বাই কন্ট্রাডিক্টরি স্টেটমেন্টটা ধরে নেওয়ার পরে দেখবো যে আসলে এই ঘটনাটা কখনোই সত্যি হবে না, যেটা আমি ধরে নিয়েছি, তার মানে যেটা শুরুতেই দেওয়া ছিল ওইটাই ট্রু। প্রুফ বাই ইন্ডাকশন, এখানে 3টা স্টেপ থাকে, একটা হচ্ছে বেসিস স্টেপ, একটা হচ্ছে ইন্ডাকটিভ হাইপোথিসিস, আর একটা হচ্ছে ইন্ডাকটিভ স্টেপ। প্রুফ বাই ইন্ডাকশন ছিল যেটা। আর একটা হচ্ছে গিয়ে প্রুফ বাই কন্ট্রাপোজিটিভ স্টেটমেন্ট, যেই স্টেটমেন্টটা দেওয়া থাকে
তার নেগেটিভ স্টেটমেন্টটা ধরে নিই। প্রথমটা লাস্টেরটার মধ্যে পার্থক্য হচ্ছে যে স্টেটমেন্টটা থাকে তার একটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট ধরে নেওয়া হয়, আর লাস্টেরটা হচ্ছে কি একেবারে পুরো স্টেটমেন্টের কন্ট্রাপোজিটিভ স্টেটমেন্টটাকে ধরে প্রুফ করা হয়। এই যে ইফ এ দেন বি, তার মানে ইফ নট বি দেন নট এ, জাস্ট এইটার কন্ট্রাপোজিট মানে এইটাই, জাস্ট এইটাকে আমরা কি নেগেটিভ ভাবে লেখা আর কি। ঠিক আছে, তো এইটাকে প্রুফ করতে পারলে এইটা প্রুফ করা মানে এইটার এইটা ইকুইভ্যালেন্ট। তো আমরা এইটাকে প্রুফ করি, এটাকে প্রুফ করা মানে আসলে ইফ এ দেন বি এটা প্রুফ করা। দেখছেন প্রত্যেকটা কোর্স কিন্তু আসলে একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড। তার মানে আসলে আমরা পড়লাম আর ভুলে গেলাম, এই মেথড ফলো করলে কিন্তু আসলে ভবিষ্যতে অবস্থা খুব খারাপ হবে। ঠিক আছে, ম্যাডাম উপরের এই যে এইটা একটু বলেন ম্যাডাম, ওই যে সেকেন্ডটা একটু বলেন স্যার ম্যাডাম। সেকেন্ডটা এই যে ইন্ডাকশন। জি ম্যাডাম। আচ্ছা, এইটা হচ্ছে যে একটা মানে কি বলবো, যে ধরেন এরকমই প্রুফ দ্যাট, আচ্ছা আমি একটু এক্সাম্পলটা দেখাই। এই যে এখানে একটা ইয়া দেওয়া আছে না যে ইফ y greater than equal to 4 then y to the power y greater than equal to y square। তো এখানে একটা বেসিক স্টেপ, বেসিস একটা স্টেপ ধরে নেওয়া হয়, যেমন হচ্ছে যে এই ঘটনাটা কার জন্য সত্যি, ধরে নিলাম y equal to বেসিস কেস, মানে বেসিক কেসটা কি y equal to 4 এর জন্য সত্যি। ঠিক আছে, এখন 4 এর জন্য সত্যি কিনা এটা আমরা জাস্ট ভ্যালু বসাই দেখবো, এটাকে বলা হয় বেসিস স্টেপ। ঠিক আছে, তার মানে এটার একদম বেসিক কেসটা কত, y equal to 4 এর জন্য। ঠিক আছে, আরেকটা হতে পারে কি y equal to আমরা 0 এর জন্য ধরে নিতে পারি বেসিস স্টেপ। এখন 0 এর জন্য কি এটা সত্যি হবে না, তাই না? কারণ বলাই আছে যে y greater than equal to 4 এর জন্য সত্যি, এটা বেসিস স্টেপ। এখন আমরা ইন্ডাকটিভ স্টেপ ধরে নিই, যে ধরি যে এই স্টেপটা x equal to n এর জন্য সত্যি, তার মানে x এর জায়গায় বা y এর জায়গায় সব ভ্যালুগুলো 1 হয়ে যাবে, এই কি n হয়ে যাবে, তার মানে n এর জন্য ঘটনাটা সত্যি। তাহলে n এর জন্য যদি ঘটনাটা সত্যি হয়, পরের স্টেপটা হচ্ছে কি n+1 এর জন্য সত্যি হবে। তাহলে n+1 এর জন্য যদি সত্যি আমি এটা প্রুফ করতে পারি, তার মানে পুরো ঘটনাটাই সত্যি। ঠিক আছে, এটা হচ্ছে এই যে তিনটা স্টেপ ইন্ডাকশন, প্রুফ বা ইন্ডাকশন যেটাকে বলা হচ্ছে। আচ্ছা, এই ধরনের যখন প্রুফ আসবে আমি দেখাবো। ইন্ডাকটিভ হাইপোথিসিস আমরা ধরে নেই যে এই ঘটনাটা সত্যি, আর ইন্ডাকটিভ স্টেপে যে তারপরের স্টেপটা যে সত্যি কিনা সেটা প্রমাণ করি। ঠিক আছে, যে আমরা ধরে নিই x equal to n এর জন্য ঘটনাটা সত্যি, তাহলে x equal to n+1 এর জন্য সত্যি কিনা সেটা আমরা প্রুফ করি। তাহলে n+1 এর জন্য যদি সত্যি হয়, আর আমি তো ধরেই নিয়েছি n এর জন্য সত্যি, তার মানে পুরো ব্যাপারটাই সত্যি আর কি। ঠিক আছে, এটাকে বলা হয় প্রুফ বাই ইন্ডাকশন। জি ম্যাডাম। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি প্রথম বেসিক যে চ্যাপ্টারটা ছিল সেটা, যদি এখানে আসলে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই, বাট পরের চ্যাপ্টারের জন্য আসলে এটা আমার দরকার। ঠিক আছে, পরের চ্যাপ্টারটা একটু শুরু করে দিই। আচ্ছা, যে একটু আগে আমরা যে ফাইনাইট অটোমাটা একটুখানি এক্সাম্পল দেখে আসছিলাম, তাই না? তো ওইটাই আসলে যে কি বলছি, যে স্টেট ডায়াগ্রাম দিয়ে সাধারণত রিপ্রেজেন্ট করা হয়, দ্যাট ক্যাপচার্স অল পসিবল স্টেট এন্ড ট্রানজিশন। তার মানে কি, যে অল পসিবল যে স্টেট গুলাতে আসলে তার সে যেতে পারে, সেই অল পসিবল স্টেট ম্যাডাম, দিয়ে। দেখা হ্যাঁ বলো। যাচ্ছে না ম্যাডাম। দেখা যাচ্ছে না? না, ওইটা আসে নাই এখনো। আগের থেকে আগে দেখা যাচ্ছে। একদম ফার্স্ট চ্যাপ্টার যেখানে শুরু করছিলেন হ্যাঁ হ্যাঁ, ওখানে হ্যাঁ, ওপেন বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমি স্লাইড ওপেন করেছি কিন্তু শেয়ার দেই নাই আর কি। এখন ঠিক আছে না? জি ম্যাডাম। জি ম্যাম, এবার ঠিক আছে। আচ্ছা, তো কি বলছি, যে ফাইনাইট অটোমাটা কি আমরা বলছি যে একটা স্টেট ডায়াগ্রাম দিয়ে আসলে মূলত রিপ্রেজেন্ট করা, যেখানে আসলে অল পসিবল যে স্টেট গুলো আছে এবং ট্রানজিশন গুলো আছে, যেটা কিনা ওই মেশিনটা নিতে পারে। ঠিক আছে, বা রেসপন্ড করে। ঠিক আছে, এবং কি
ইউজিং এ স্ট্রিম অফ সিকোয়েন্স অফ ইনপুট সিম্বল, এবং কি যে ইনপুটগুলো দেওয়া হচ্ছে সেই ইনপুট সিম্বলগুলো ইউজ করে ট্রানজিশনগুলোকে আসলে ড্র করে দেখানো, এটাই মূলত ফাইনাইট অটোমেটা। দ্যাট মিনস আমার একটা মেশিন কিভাবে কাজ করছে এটাকে আমি স্টেট ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, এখন এই যে রিকগনাইজার ফর রেগুলার ল্যাঙ্গুয়েজ, আসলে এখানে আসলে রেগুলার ল্যাঙ্গুয়েজেরই আসলে কি ব্যাপারটা বলছে এরকম যে আসলে এই রেগুলার ল্যাঙ্গুয়েজটা আমার কোনো মেশিন একসেপ্ট করে কিনা, এই জিনিসটা আসলে মূলত চেক করার জন্য ফাইনাইট অটোমেটা ইউজ করা হয়। সাধারণত রেগুলার ল্যাঙ্গুয়েজগুলোকে চেক করার জন্য বা রিকগনাইজ করার জন্য ফাইনাইট অটোমেটা ইউজ করা হয়। এরপর কি দুই ধরনের ফাইনাইট অটোমেটা আছে, একটাকে বলছি আমরা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, আর একটাকে বলছি আমরা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। ডিটারমিনিস্টিক কোনটাকে বলছি, যেখানে হচ্ছে গিয়ে যে কোনো একটা স্টেট থেকে সে কেবলমাত্র অন্য আরেকটা স্টেটেই যেতে পারে অ্যাট এ টাইম। ঠিক আছে, দ্য মেশিন ক্যান এক্সিস্ট ইন অনলি ওয়ান স্টেট অ্যাট এ গিভেন টাইম, তার মানে যে কোনো একটা সময়ে ওই মেশিনটা কেবলমাত্র একটা স্টেটেই থাকতে পারে। বাট নন ডিটারমিনিস্টিক কখন বলছে, যখন যে কোনো একটা টাইমে একটা মেশিন মাল্টিপল স্টেটে থাকতে পারে। আমি জানি না আসলে কোন স্টেটে আছে, কনফার্ম না, বাট মাল্টিপল স্টেটে সে থাকতে পারে কোন একটা টাইমে। ঠিক আছে, তখন ওইটাকে বলছি আমরা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। প্রথমে আমরা আগে ডিটারমিনিস্টিকটা দেখবো। তো এই যে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা আসলে ডিফাইন করার আগে বা ড্র করার আগে কিছু ডেফিনিশন দেখতে হবে। যেমন আমার এই যে কি বললাম যে স্টেট ডায়াগ্রাম, তাই না, তার মানে আসলে আমার কতগুলো স্টেট থাকবে, তাই তো। তারপরে কি থাকবে, ট্রানজিশন থাকবে, যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ট্রানজিশন হবে, এবং ট্রানজিশনটা কিসের উপর বেস করে হবে, আমার কিসের উপর বেস করে হবে, আমার ইনপুট যে সিম্বল থাকবে বা সিকোয়েন্স অফ সিম্বল থাকবে সেটার উপর ডিপেন্ড করে হবে। তার মানে আমার কি কি লাগবে, প্রথমে লাগবে আমার কতগুলো স্টেট আছে, তাই না, ফাইনাইট সেট অফ স্টেট, এটা হচ্ছে আমার কিউ দিয়ে ডিফাইন করা থাকবে। তার মানে কিউ এর মধ্যে থাকবে আমার কি কতগুলো সেট অফ স্টেট আছে সেটা। তারপরে এই যে সিগমা, এই যে এ ফাইনাইট সেট অফ ইনপুট সিম্বল, এটা সবসময় আমার ইনপুট সিম্বল বোঝাবে আর কি। মোট কথা কি কি আসলে আমার সিম্বল এখানে ইউজ হচ্ছে। তাহলে ম্যাডাম একটা দিয়ে শুধু একটা দিয়ে ইনপুট এটা বোঝাবে, সিম্বলটা বোঝাবে। এটা তো এই যে এটা সেট বুঝাচ্ছি, দেখেন কি বলছে ফাইনাইট সেট, তার মানে এই সেটে আসলে কোন কোন ইনপুট সিম্বলটা আছে সেটা লেখা থাকবে। আচ্ছা, ঠিক আছে, যেমন একটু আগে যে এক্সাম্পলে ছিল 0 আর 1, বাট 0 আর 1 না থেকে কি থাকতে পারে, 0 1 2 3 থেকে 9 পর্যন্ত থাকতে পারে, আবার কি এবিসিডি থাকতে পারে। তার মানে কোন কোন সিম্বলগুলো থাকবে সেটা হচ্ছে এই সেটের মধ্যে থাকবে। ম্যাডাম কিউ এর কাজটা কি ম্যাডাম? কিউটা হচ্ছে জাস্ট আমার কয়টা স্টেট আছে সেই স্টেটগুলা একটা সেট। ধরলাম আমার যে স্টেট ডায়াগ্রামটা আছে ওই ডায়াগ্রামে 5টা স্টেট থাকবে। এই যেমন একটু আগে যে দেন রিকগনাইজ করার জন্য কয়টা স্টেট ছিল, একদম শুরুর স্টেট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত 5টা। ম্যাডাম ওই শুরুটা ধরা লাগবে, শুরুটা ধরা লাগবে, অবশ্যই শুরুটা ধরতে হবে। ঠিক আছে, তার মানে এই যে 5টা স্টেট, এইটার সেটটাকে বলছি আমরা কিউ। তারপর ওই যে টি এইচ, এই যে অ্যালফাবেট গুলো আমরা নিচ্ছি, এই সিম্বল গুলো নিচ্ছি, এটা হচ্ছে কি আমার কি অ্যালফাবেটের সেটে থাকবে। ঠিক আছে, তারপরে যে স্টার্ট স্টেট, এই যে কিউ নট, এইটাই হচ্ছে আমার সেই প্রথম স্টেটটা। এইটা যে সবসময় এরকম ফাঁকা তাও থাকবে তাও না, ফাঁকা নাও থাকতে পারে কিন্তু আসলে। ঠিক আছে, ওইটাকে আমরা স্টার্ট স্টেট বলছি। আর একটা কি সেট অফ এক্সেপ্টিং স্টেট, সেট অফ এক্সেপ্টিং স্টেট। একটু আগে যে দেনটা দেখলাম ওইখানে কি দেনটা একটাই এক্সেপ্টিং স্টেট ছিল, তাই না, মাল্টিপল এক্সেপ্টিং স্টেটও থাকতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে যে ম্যাডাম এটা একটু বুঝি না, এটা একটু বলেন আবার। এই যে সেট অফ এক্সেপ্টিং স্টেট হচ্ছে ফাইনাল স্টেট আসলে, যেটাকে আমরা বলছি যে কখন আসলে বুঝবো যে এই ল্যাঙ্গুয়েজটা আমি হচ্ছে একসেপ্ট করবে এই মেশিনটা, হ্যাঁ, সেই স্টেটগুলোর সেটটাকে বলছি। তার মানে ওই এখন জায়গায় এইখানে একটা সেটও থাকতে পারে, মাল্টিপল সেটও থাকতে পারে, এবং এইটা কিন্তু আসলে যে কিউ এর একটা সাবসেট। আচ্ছা, ঠিক আছে, কিউ এর একটা সাবসেট। আচ্ছা, এরপরে হচ্ছে কি ডেল্টা, এটাকে বলছি যে ট্রানজিশন ফাংশন, যে কিভাবে আসলে ট্রানজিশন হবে, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছে, ওই ফাংশনটাকে আমরা বলছি ডেল্টা। এবং যেটা কিনা আসলে মূলত হচ্ছে গিয়ে আমার কি এই যে ফাইনাইট স্টেট কিউ আর এই যে ইনপুট সিম্বল সিগমা, এই দুইটার হচ্ছে যে কম্বিনেশন, এবং তার ফলে কিন্তু সেই নতুন আর একটা স্টেট যেটা কিনা কিউতেই থাকবে সেই স্টেটে যাবে। এটা দিয়ে মিন করছে এই যে কিউ মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে সিগমা দেওয়া আছে, তারপর কি
ইমপ্লাইজ আবার কিউ, এটা দ্বারা মিন করছে যে কিউ একটা স্টেটে সে থাকবে এবং কিছু ইনপুট সিম্বল পাওয়ার পরে সে আবার নতুন আরেকটা কিউ স্টেটে যাবে, মানে যে কিনা আসলে কিউ সেটের মেম্বার আর কি। তো মূলত 5টা টাপল দিয়ে হচ্ছে একটা ডিএফএ বা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা হচ্ছে কি ডিফাইন করা হয়। এই যে 5টা জিনিস আসলে, একটা হচ্ছে ফাইনাইট সেট অফ স্টেট, তারপর হচ্ছে সেট অফ সিম্বল, এরপর হচ্ছে স্টার্ট স্টেট, এরপর হচ্ছে এক্সেপ্টিং স্টেট, আর একটা হচ্ছে ট্রানজিশন ফাংশন। হ্যাঁ বলেন। ওটা কি গুণ বুঝাইছে, গুণ চিহ্ন বুঝাইছে? এটা আসলে গুণ বোঝায় না, এটা আসলে বোঝাচ্ছে যে আমার একটা স্টেটে আমি আছি এবং তারপরে আমি কিছু ইনপুট সিম্বল নিচ্ছি এবং এই দুইটার কম্বিনেশনের ফলে আমি আবার নতুন আরেকটা স্টেটে যাচ্ছি। জি ম্যাডাম। ঠিক আছে, এখানে গুণের কোনো আসলে কাজ নেই, জাস্ট ওই দুইটার কম্বিনেশনের মাধ্যমে আরেকটা নতুন স্টেটে আমি যাচ্ছি। তো সাধারণত কিভাবে আসলে এই মানে এই ডিএফ এটা ডিফাইন করা হয়, তো আমাদের প্রথমত আসলে কি থাকবে, ইনপুট বলে দেওয়া থাকবে যে একটা ওয়ার্ড ডব্লিউ ইন ওই যে সিগমা স্টার, তার মানে কি আমাদের যে রেগুলার ল্যাঙ্গুয়েজ, সেই রেগুলার ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা হয়তো একটা ওয়ার্ড বলে দেওয়া থাকবে যে এই ওয়ার্ডটা আমার ডিএফএ দিয়ে অ্যাকসেপ্টেবল কিনা, ইজ ডব্লিউ অ্যাকসেপ্টেবল বাই দ্য ডিএফএ। আচ্ছা, এই ক্ষেত্রে অবশ্যই আমাকে কি ল্যাঙ্গুয়েজটা ডিফাইন করে দেওয়া থাকবে যে আসলে এই ল্যাঙ্গুয়েজটা আসলে এই ডিএফএ অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, তো স্টেপ কি, প্রথমে আমি একটা স্টার্ট স্টেট নিব, তারপর প্রত্যেকটা ইনপুট সিম্বলের জন্য আমরা কি করব, এই যে স্টেট গুলাকে ডিফাইন করব, যে কারেন্ট স্টেটে আছে সে একটা ইনপুট সিম্বল পাওয়ার পরে কোন স্টেটে যাবে, এবং তারপরে যখন অল সিম্বল গুলো সে কনজিউম করবে তখন সে কি করবে, কারেন্ট স্টেট থেকে একটা অ্যাকসেপ্টিং স্টেটে যাবে যেটা কিনা অ্যাকসেপ্ট করবে। আর যদি এরকম অ্যাকসেপ্টিং স্টেট সে না পায় তখন কি করবে, ওই ওয়ার্ডটাকে সে রিজেক্ট করবে। আচ্ছা, এত কঠিন কথা না বলে আমি একদম সরাসরি হচ্ছে একটা এক্সাম্পলে চলে যাই। আচ্ছা, কি বলছে যে বিল্ড এ ডিএফএ, তার মানে একটা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা ডিফাইন করতে বলছে কোন ল্যাঙ্গুয়েজের জন্য, যেখানে বলা আছে ডব্লিউ, ডব্লিউ একটা কি বলছে বাইনারি স্ট্রিং, তার মানে কি ডব্লিউ বলছে একটা বাইনারি স্ট্রিং, বাইনারি স্ট্রিং মানে কি 0 আর 1 থাকবে, দ্যাট কন্টেইনস 0 1 অ্যাজ এ সাবস্ট্রিং। তার মানে কি আমি সব ধরনের স্ট্রিং গুলাকে একসেপ্ট করব, সেই ধরনের স্ট্রিং গুলাকে একসেপ্ট করব যেখানে 0 1 সাবস্ট্রিং হিসেবে থাকবে। সাবস্ট্রিং মানে তো সবাই বুঝি নাকি, মানে 0 1 পাশাপাশি থাকলেই হবে, জি ম্যাডাম। এর আগে পরে যা খুশি থাক সমস্যা নাই, শুধু 0 1ও কিন্তু একসেপ্ট হবে, আবার 0 1 1 সেও কিন্তু একসেপ্ট হবে, কারণ 0 1টা সাবস্ট্রিং হিসেবে আছে। আচ্ছা, তার মানে এখানে প্রথমে আমি সেই জিনিসগুলো আগে ডিফাইন করে নিব। ডিএফ এর প্রথম হচ্ছে কি ল্যাঙ্গুয়েজে আমার কি কি অ্যালফাবেট আছে, 0 1 1। আচ্ছা, এরপরে কয়টা স্টেট হবে সেটা আসলে স্টেটগুলো আমি এখনই ওইভাবে ডিফাইন করতে পারবো না, আগে আমাকে আসলে দেখতে হবে, একটু চিন্তা করতে হবে যে আসলে কিভাবে আমি এটাকে ডিজাইন করতে পারি। প্রথমে আমি একটা স্টার্ট স্টেট দিয়ে শুরু করব, যদি আমি ফাইনাল স্টেটটা কিন্তু আমি জানি যে আমি 0 আর 1 যখন পেয়ে যাব, অ্যাটলিস্ট একবার 0 1 একসাথে পরপর পেতে হবে কিন্তু, তাই না? যে 0 পেলাম তারপর আবার অন্য ক্যারেক্টার নিলাম আবার 1 পেলাম, তাহলে কিন্তু হবে না, 0 পাওয়ার পরে আমাকে 1 পেতে হবে। ঠিক আছে, তো আগে আমাকে আসলে এই জিনিসটা একটু চিন্তা করতে হবে যে আসলে আমি ফাইনাল স্টেটে কখন যাব। জাস্ট আমি যদি সিম্পলি চিন্তা করি, আমি একটা স্টার্ট স্টেট শুরু করলাম, যখন আমি 0 পাবো তখন নতুন একটা স্টেটে যাব, 1 যখন পাবো তখন আমি কি হবে, ফাইনাল স্টেটে যাব, তাই না? আরো কিছু ব্যাপার আছে, আরো কি ব্যাপার আছে, যে আমার শুরুতে হচ্ছে কি আমি 0 পাওয়ার পরে আবার 0 না পেয়ে অন্য সিম্বলও পেতে পারি, আবার শুরুতে আমি 1 পেতে পারি 0 না পেয়ে, তাই না? তার মানে ওই স্ট্রিং গুলাকে আমি অ্যাকসেপ্ট করবো কিনা বা কখন অ্যাকসেপ্ট করবো সেই জিনিসগুলো চিন্তা করতে হবে। বাট আমি আগে অত কিছু চিন্তা না করে একদম সিম্পলি চিন্তা করি যে আমি স্টার্টে শুরু করব, যখন আমি 0 পাবো নতুন একটা স্টেটে যাব, যখন 1 পাবো তখন আরেকটা স্টেটে যাব। আচ্ছা, এই যে শুরু করলাম স্টার্ট, এই যে কিউ নট এটা ধরলাম আমার স্টার্ট স্টেট, যখন আমি 0 পাচ্ছি তখন আমি নতুন স্টেটে যাব, 1 পাচ্ছি পরের স্টেটে যাব, এবং এই 0 1 পাওয়ার পরে কি কিউটা কি আমার কি হবে, অ্যাকসেপ্টিং স্টেট, তাই না? আচ্ছা, এখন আরো কি কি জিনিস চিন্তা করা হয় নাই বলতে পারবো? এই যে কিউ নট শুরুর স্টেটে কিন্তু আমি 1 পেতে পারি, প্রথমেই আমি 1 পেতে পারি, তাই না? জি ম্যাডাম, পেতে পারি। 1 পেলে কি করব, 1 পেলে 0 তে আসবে পরে 1 পেলে আমি কিন্তু ওই স্টেটেই থাকবো, আমি কিউ1 স্টেটে আর যাব না, কারণ আমার একটা স্ট্রিং হতে পারে, একটু খেয়াল করবেন, একটু সবাই খেয়াল করেন, 1 1 1 0 1 এটাও কিন্তু সে অ্যাকসেপ্ট করবে, তাই না? প্রথমে দুইটা 1 আছে তাতে তো সমস্যা নেই, বাট পরে তো 0 1 আছে, তাই না? জি ম্যাডাম।
তার মানে তখন কিন্তু সে অ্যাকসেপ্ট করবে। তার মানে আমি যখন 1 পাবো তখন আমি যে স্টেটে ছিলাম শুরুতে সেই স্টেটেই থাকবো। এই যে বুঝতে পারছি। জি ম্যাডাম। বাট ও কিন্তু অ্যাকসেপ্টিং স্টেট না, অ্যাকসেপ্টিং স্টেট কিন্তু শুধুমাত্র কিউটি। তার মানে আমি যখন একবার 0 1 পাবো তখন আমি অ্যাকসেপ্টিং স্টেটে যাব। আচ্ছা, কিউ ডটের কাহিনী শেষ হলো। এইবার কিউ 1 এ আসি। আমি একবার 0 পেলাম, তাতে কি হয়েছে? বাট আমি তো তারপরে আবারও 0 পেতে পারি, তাই না? মাল্টিপল টাইমস। জি ম্যাডাম। 1 পেলে তো আমি কিউটিতে যাব, কিন্তু আমি যদি আবার 0 পাই তাহলে আমি কোথায় যাব? জি বলে ওই জায়গায় থাকবো। ওই জায়গাতেই থাকবো, কারণ আমি অলরেডি একটা 0 পেয়ে গেছি, তাই না? তার জি মানে আমি ম্যাডাম। এখানেই থাকবো। আচ্ছা, ওইটা পরে, ওইটা মানে পরে ডিফাইন করছি। আচ্ছা, লাস্টে কিউ2 তে, এখন কিউ2 তে আসা অবস্থা মানে কি? আমি অলরেডি একটা 0 1 পেয়ে গেছি, তাই না? এরপরে আমি 0 1 যাই পাই না কেন আমার কিন্তু সমস্যা নেই। আমার কথা হচ্ছে আমি একটা 0 1 পেলেই হবে, এরপরে আমি যা পাই সমস্যা নেই। তার মানে এই স্টেটে বসে আমি 0 1 যাই পাই আমি ওই স্টেটেই থাকবো। আর মাঝখানে একটা স্টেটে যে কিউ1 আমি 0 পেলে এই স্টেটেই থাকবো। তার মানে এইটা হচ্ছে গিয়ে সেই ডিএফএ যে কিনা কি করছে, 0 1 কে একটা সাবস্ট্রিং হিসেবে নিচ্ছে। সবাই কি ক্লিয়ার এটা? জি ম্যাডাম। ক্লিয়ার ম্যাম। আমার একটু হ্যাঁ, আর একটু কি কোথায় সমস্যা হচ্ছে বুঝতে, সেটা বলেন আগে। আচ্ছা, শুরু করি আবার একদম প্রথম থেকে। আবার তাহলে বলি যে আমি প্রথমে আগে একেবারে প্রথমেই আমি চিন্তা করব কোনো কিছু না, প্রথমে চিন্তা করব আমি কি পেলে আসলে ফাইনাল স্টেটে যাব। তো আমাকে বলা হচ্ছে 0 1 একসাথে পেতে হবে, তাহলে আমি ফাইনাল স্টেটে যাব। তাহলে আমি কি করব, একসাথে তো আর 0 1 দিতে পারবো না, একটা একটা করে ক্যারেক্টার আমি দিব। তাহলে প্রথমে স্টার্ট স্টেট থেকে আমি যখন 0 পেলাম নতুন একটা স্টেটে যাব, ধরলাম এটা কিউ1। যখন আমি 1 পাবো তখন আমি আরেকটা স্টেটে যাব, কিউ2। তার মানে আমি যখন কিউ2 স্টেটে আছি তার মানে আমি অলরেডি কি পেয়ে গেলাম, 0 1 পরপর পেয়ে গেলাম, তাই না? তাহলে কিউটা হচ্ছে আমার ফাইনাল স্টেট। এখন খেয়াল করি আমি তো ইনপুট হচ্ছে র্যান্ডমলি দিব, দেওয়ার পরে আমি চেক করছি আসলে যে আমি আসলে 0 1 পেলাম কিনা। তার মানে শুরুতেই আমি আসলে 0 না দিয়ে আমি 1ও দিতে পারি, বাট 1ও যদি দেই সে তো তখন তো অ্যাকসেপ্ট মানে 1টা তো সে নিবে, বাট নিয়ে সে কোথায় থাকবে? ওইখানেই থাকবে। ওইখানেই থাকবে, কারণ সে 0 না পাওয়া পর্যন্ত কিউ1 স্টেটে যাবে না। তার মানে সে 0 না পাওয়া পর্যন্ত কিউ1 স্টেটে থাকবে। তার মানে যখন সে 1 পাবে তখন সে কিউ0 স্টেটেই থাকবে বা কিউ0 স্টেটেই থাকবে। আচ্ছা, একইভাবে সে যখন কিউ2 স্টেটে চলে গেল তার মানে কি সে অলরেডি 0 1 পেয়ে গেছে। তার মানে এরপরে যাই থাকুক না কেন সে কিন্তু অ্যাকসেপ্টিং স্টেটেই থাকবে, কারণ সে অলরেডি 0 1 পেয়ে গেছে। তার মানে সে 0 পাক বা 1 পাক যাই পাক সে কিউ2 স্টেটেই থাকবে। আর কিউ1 স্টেটে খেয়াল করি সে হচ্ছে কি 1 পেলে কি করছে, কিউ2 স্টেটে যাচ্ছে, বাট 0 পেলে সে কি করবে? 0 পেলে কিন্তু ওইখানেই থাকবে। ওইখানেই থাকবে। কারণ কি? কারণ তার 0 1 কন্ডিশন আমার হচ্ছে পাশাপাশি 0 থাকলেই 1। হচ্ছে, আমি যতগুলোই 0 পাই না কেন তারপরে কিন্তু সে 1 পেলেই কিন্তু কিউ2 স্টেটে যাবে, তার আগে কিন্তু যাবে না। তার মানে যতগুলাই সে 0 পাক না কেন সে কিউ1 স্টেটেই থাকবে। এখন আপনারা যে কোনো ধরনের স্ট্রিং নিজেরা চিন্তা করে দেখেন যে আসলেই কিন্তু 0 1 পাশাপাশি না থাকলে সে কখনোই অ্যাকসেপ্টিং স্টেটে আসবে না। ঠিক আছে, একটু কয়েকটা স্ট্রিং চেক করে দেখেন বা কখন সে কিউ2 স্টেটে আসছে। ঠিক আছে, আচ্ছা একটু চেক করে দেখেন। এরপরে হচ্ছে গিয়ে এবার আসি আমাদের এই যে সেই যে কতগুলা ইয়া ছিল কিউ, যেমন এই যে কিউটা আসলো, কিউটা কি আমরা কি বলছিলাম, সেট অফ এই যে স্টেট। তার মানে কি আমার কয়টা স্টেট এখন, কিউ0 কিউ1 কিউ2, তিনটা স্টেট। সিম্বল কি কি, 0 1 স্টার্ট স্টেট কিউ0। এই যে এফ কি অ্যাকসেপ্টিং স্টেট বা ফাইনাল স্টেট, যেখানে আমাদের আসলে সে অ্যাকসেপ্টেন্স নিবে যে আসলে কোন স্টেটে আসলে সে অ্যাকসেপ্টেড হবে, সেটা হচ্ছে কিউ2। এখন আসি যে ট্রানজিশন টেবিল বা ট্রানজিশন, কখন সে কোথায় ছিল এবং কি সিম্বল পাওয়ার পরে কোথায় যাচ্ছে, সেটাই কিন্তু মূলত ট্রানজিশন ডায়াগ্রাম বা সরি ট্রানজিশন স্টেট। তো এই যে ডেল্টা সিম্বলটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যেমন আমি কিউ0 এ ছিলাম, কি পেলাম, 0 পেলাম, তখন আমি কিউ1 এ আসলাম। আর আমি যদি 1 পাই তাহলে সে কিউ0 এই থাকবে। একইভাবে সে কিউ1 স্টেটে ছিল, 0 পেলে কিউ1 এ থাকবে, আর 1 পেলে সে কিউ2 তেই থাকবে। এই ধরনের টেবিলগুলো কিন্তু আপনারা পড়ে আসছেন, ট্রানজিশন টেবিল কোথায় পড়ছেন বলতে পারবেন, কোথায় পড়েছেন ট্রানজিশন টেবিল? ম্যাডাম ডিসক্রিট ম্যাথে মনে হয় এরকম। ডিসক্রিট ম্যাথে না, ডিজিটাল লজিক ডিজাইনে, ডিজিটাল লজিক ডিজাইনে। ঠিক আছে, ট্রানজিশন টেবিল পড়েছেন, ওই যে এ বি দিয়ে তখন রিপ্রেজেন্ট করা হতো।
ঠিক আছে, এই সেই ট্রানজিশন, মানে একটা ইনপুট পাওয়ার পরে আমি আসলে কোন স্টেটে যাচ্ছি। আচ্ছা, এখন এখানে কোশ্চেন করা হচ্ছে যে হোয়াট মেক্স দিস ডিএফএ ডিটারমিনিস্টিক। কেন এটাকে আমরা ডিটারমিনিস্টিক বলছি? কারণ সে একটা ইনপুট পাওয়ার পরে আসলে কোন স্টেটে যাবে এটা কিন্তু আমরা জানি, তাই না? যেমন 1 পাওয়ার পরে সে কিউ নটেই থাকবে, 0 পাওয়ার পরে সে কিউ ওয়ানে যাবে। এই আনসারটা যদি আমরা দিতে পারি তখনই সেটাকে বলছি আমরা ডিটারমিনিস্টিক। আচ্ছা, এখন এইখানে বলছে যে আচ্ছা আরেকটা জিনিস, সেটা বলছে যে যদি, আচ্ছা এটা কি কেউ বলতে পারবেন যে আমি যদি বলতাম যে সে হচ্ছে কি এমটি স্ট্রিংও অ্যালাউ করে, তখন কি হতো? তখন এটার আসলে তখন কি এই ডিএফএটা ঠিক হতো কিনা? জি ম্যাডাম, ঠিক হইতো। ঠিক হতো, কিভাবে ঠিক হতো? না, তখন আমাদের ডিএফএটা চেঞ্জ হয়ে যেত, কারণ এমটি স্ট্রিং মানে বলতে আসলে বোঝাচ্ছে যে সে মাত্র স্টার্ট করেছে, কোনো সিম্বল কিন্তু আসলে দেয় না, তার মানে তখন কিউ নটটা আমার অ্যাকসেপ্টিং স্টেট হতে হতো। তার মানে এই ডিএফএটা এমটি স্ট্রিং অ্যালাউ করবে না, সেক্ষেত্রে ডিজাইনটা আবার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? জি ম্যাম, বুঝতেছি। হ্যাঁ, সেক্ষেত্রে ডিজাইনটা কি চেঞ্জ হবে এটা কি কেউ বলতে পারবো? জাস্ট এখানে আরেকটা স্টেট নতুন ট্রানজাকশন আসবে, টেবিল তারপর হচ্ছে এইটাই চেঞ্জ হয়ে যাবে। মানে এখানে নতুন আরেকটা স্টেপ দিতে হবে যে কিউ নট আসলাম, আসার পরে এই যে 1 থাকা অবস্থায় সে কিউ নটেই আছে না, এইটা আর করা যাবে না। 1 থাকার পরে তাকে নতুন আরেকটা স্টেটে নিয়ে যেতে হবে, তারপর এখান থেকে 0 পেলে সে আবার এই কিউ ওয়ানে যাবে। এইখানে আরেকটা স্টেপ বাড়ালেই আসলে এটাকে এমটি স্ট্রিং অ্যালাউ করা যেত আর কি। আচ্ছা, এটা একটু চিন্তা করে দেখবেন নিজেরা, হ্যাঁ, যে কিভাবে আসলে এমটি স্ট্রিংটা অ্যালাউ করা যায়। আচ্ছা, 10:20 তো বেজে গেছে অলরেডি। আচ্ছা, এরপরে আরেকটা এক্সাম্পল আছে, একটু দাঁড়াও। আচ্ছা, এটা টাইম তো নাই, এটা একটু আপনারা সবাই একটু ট্রাই করে দেখবেন, আমি পরের ক্লাসে এটা বুঝাবো। ঠিক আছে, এটা যদিও সলিউশন এখানে ড্র করে দেওয়া নেই, বাট সবাই একটু চিন্তা করে দেখবেন যে বিট স্ট্রিং হুইচ কন্টেইনস দ্য সাবস্ট্রিং 1 1, একদম সিম্পল, আগে এটার মতোই। ঠিক আছে, যে এটা ছিল কি 0 1, পরেরটা কি এখন বলছে 1 1, কি হবে এইটা নিজেরাই পারবেন এক্সাম্পল 2টা। আর এক্সাম্পল 3টা একটু আগের দুইটার থেকে একটু টাফ আছে। আচ্ছা, আমি এটা দেখাবো, বাট এক্সাম্পল 2টা সবাই প্র্যাকটিস করবেন যে 1 1 থাকবে সাবস্ট্রিং হিসেবে, আগেরটা ছিল 0 1, এখন যদি 1 1 থাকে তাহলে কি হবে, সবাই এটা ড্র করবেন। জি আচ্ছা, ম্যাডাম। এরপর আসছে আমাদের একটা ক্লাস হচ্ছে মিস হয়ে গেছে, ওইটা আপনারা এই উইকে কবে করতে পারবেন? ম্যাডাম আপনি একটা কালকে তো টাইম আপনাদের দেন। একটা বন্ধ আছে, কালকে পারবেন? ম্যাম, জি ম্যাডাম, কালকে পারবো। ম্যাম আপনার প্রোগ্রাম আছে না কালকে? হ্যাঁ, আমার বা প্রোগ্রাম বিভিন্ন আছে সকালে। কিছু সকাল- টিচার আছে এখানে, টিচারদের আবার স্কুলে প্রোগ্রাম আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানেও আসলে প্রোগ্রাম আছে সকালের দিকে আর কি। সকালে চাইলে আপনারা তারপরে সন্ধ্যার পরে করতে পারেন, বা যদি যদি প্রবলেম মনে হয় পরের দিনও করতে পারেন, সোমবারও যদি ফ্রি থাকেন সোমবার করতে পারেন। ম্যাডাম রাত্রে যে কোনো সময় করা যায়। হ্যাঁ, রাতে যে কোনো সময়, আমার মনে হয় রাতে যে কোনো সময় করে এটাই ভালো হয়। ম্যাডাম রাতে করেন ম্যাডাম। ম্যাডাম সোমবার হইলে ভালো হয় ম্যাডাম। সোমবার হলে ভালো হয়, ঠিক আছে ঠিক আছে, তাহলে সোমবারে তাহলে ইনশাআল্লাহ আমরা সন্ধ্যায় বসবো। সোমবার ম্যাডাম কয়টা ম্যাডাম? ছয়টার নামাজের পরে ম্যাডাম। 6টা, হ্যাঁ 6টায় তো নামাজ একদম, হ্যাঁ 6:30টায়। জি ম্যাডাম। জি জি ঠিক আছে স্যার। ঠিক আছে ঠিক আছে, তাহলে সবাই যেটা করবেন অবশ্যই এক্সাম্পল 2টা ট্রাই করবেন। হ্যাঁ, আমি স্লাইডটা এখনই দিয়ে দিচ্ছি, আপনাদের সিনিয়রকে মেল করে দিয়ে দিচ্ছি, বা আচ্ছা আমি করি, আমি হচ্ছে ড্রাইভে আপলোড করে আমি ড্রাইভের লিংকটা দিয়ে দিচ্ছি। জি ম্যাডাম, ওইটাই করেন ম্যাডাম, ওইটা ভালো হবে ম্যাডাম। ঠিক আছে ওকে, ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাডাম। হাজিরাগুলো ম্যাম হাজিরাগুলো কিভাবে নেবেন? হাজিরা তো আমি হচ্ছে গিয়ে জুম রেকর্ড থেকে নিয়ে নিব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।